ওকে, তাহলে দেখেন আমরা মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ দিয়ে কাজ করছিলাম, মানে ইনস্টল করে জাস্ট একটা টেবিল ক্রিয়েট করছিলাম মোস্ট প্রবাবলি। তো ওয়ার্কবেঞ্চ যদি লেখেন তাহলে আপনার কাছে এরকম আসবে, দেন জাস্ট এইটাকে আপনারা তো এরকম হচ্ছে ইন্টারফেস আসবে। তো আপনারা যেদিন সেদিন যেটা ক্রিয়েট করেছিলেন সেটার উপর যদি আপনারা ক্লিক করেন এইরকম, তাহলে এই যে পাসওয়ার্ড চাবে আপনাদের, যে যে যেটা পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়েই ওকে দিলে দেন এটা আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ঠিক আছে, আমরা সম্ভবত এই পর্যন্ত কাজ করছিলাম, এগুলো এখানে সেভ হয়ে আছে। তো ক্রিয়েট ডেটাবেস দিয়ে ডেটাবেস ক্রিয়েট করা দেখাইছি, আর ইউজ দিয়ে আমরা হচ্ছে ওই ডেটাবেসটা সিলেক্ট করছি, তারপর দেন একটা সিম্পলি আমরা হলো একটা টেবিল ক্রিয়েট করেছিলাম। তো এই হলো গত ক্লাস, এবং আমরা বেসিক কিছু ডেটাবেস নিয়ে আমরা হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা বলছিলাম আর কি। তো ঠিক আছে, তো এ পর্যন্ত বা গত ক্লাসে যেসব আলোচনা হয়েছে তার উপর কি কোনো কারো কোয়ারি আছে কিনা? যদি থাকে তাহলে বলেন, আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। জি না স্যার, কতদিন যেটুকু হয়েছে এটা তো ইনস্টলেশন আর এটা করা হয়েছিল। হুম হুম। করি নেই, আজকে শুরু করতে পারেন। ওকে, তাহলে আমরা আজকে শুরু করি। গত ক্লাসে কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট ছিল যেগুলো আসলে মানে বোঝা দরকার আর কি। খুব ব্রিফলি আলোচনা করা হয় নাই, বাট আপনাদেরকে টাচ দেওয়া হয়েছে। কিন্তু ওই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে আর কি। তো আমরা যে টাইপস অফ ডেটাবেস সম্পর্কে কথাবার্তা বলছিলাম, তো সেখান থেকে আমরা হচ্ছে রিলেশনাল ডেটাবেস নিয়ে কাজ করব। এবং এসকিউএল হচ্ছে একটা জেনারেলাইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা কি করে আমাদের ডেটাবেজের যে ডেটাগুলো আছে সেটাকে ম্যানেজ করা, ম্যানিপুলেট করা, এই টাইপের কাজগুলো আমরা এসকিউএল দিয়ে করি। আপনি এসকিউএল শিখলে আপনার কাছে যতগুলো অ্যাভাইলেবল ডেটাবেজ আছে, সেটা হোক পোস্টগ্রেসকিউএল, সেটা হোক হচ্ছে মাইক কি বলে ওই ওরাকল এসকিউএল, দেন এসকিউএল লাইট, আরো যেসব আছে আর কি এসকিউএল রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই সবগুলোতে আপনারা কাজ করতে পারবেন। মানে জাস্ট সিনট্যাকটিক্যাল কিছু চেঞ্জেস আসতে পারে, বাট ওভারঅল আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ড সব সেম আর কি। তো এই জন্য আমরা এসকিউএলটাই খুব ভালো করে শিখবো। এবং এটা হচ্ছে আমরা যত কমপ্লেক্স বা যত কঠিন ডেটাবেজই হোক না কেন, আমাদের চারটা মাত্র অপারেশন, সেই চারটা মাত্র অপারেশনকে আমরা যদি হচ্ছে মানে এগুলোকে বলে ক্রড, শুনে থাকবেন অনেকেই যে ক্রড, এটা আসলে সি ফর হচ্ছে ক্রিয়েট, আর ফর হচ্ছে রিড, আর ইউতে হচ্ছে আপডেট, ডিতে ডিলিট। তো এই কয়টা আপনি আপনি যত কমপ্লেক্স অপারেশন, লেটস সে ফেসবুক, ইউটিউব, যেগুলো সব আছে প্রত্যেকটা ডেটাবেজে এই চারটা মাত্র ফাংশনালিটি আছে। এই চারটা ফাংশনালিটি যদি আপনি আপনার মানে অ্যাপে বা আপনার সফটওয়্যারে এনশিওর করতে পারেন, সেটা ক্রড ফাংশনালিটি হবে আর কি। তো এই জিনিসগুলো ডেটাবেস দিয়ে আমরা করে থাকি, ডেটাগুলো রাখি, রেখে তারপর করি। তো আমরা গত ক্লাসে কথা বলেছিলাম সম্ভবত যে ডিডিএল, ডিএমএল। তো ডিডিএল হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। একটু থিওরিটিক্যাল কথাবার্তা বলে আমরা কোডে যাব। তো হচ্ছে আমরা যদি ডিডিএল নিয়ে দেখি যে আসলে ডিডিএল কি, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বলে। তো এইটা অ্যাকচুয়ালি এই ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এর কাজ হলো আপনার ওভারঅল যে ডেটাবেজ আছে তার স্ট্রাকচারটা ক্রিয়েট করা। যেমন এই যে আমরা
মানে ক্রিয়েট করছি, মানে এটা ডিডিএল হচ্ছে এরকম, ক্রিয়েট দিয়ে যেটা কমান্ডটা শুরু হবে, ক্রিয়েট, তারপর হচ্ছে অল্টার, দেন হচ্ছে আপনার ড্রপ, ট্রাঙ্কেট, এগুলো হচ্ছে ডিডিএল কমান্ড। এ কি করে, ক্রিয়েট কি করে, আমার ক্রিয়েট করে, টেবিল ক্রিয়েট হোক বা ডেটাবেস ক্রিয়েট হোক, অল্টার মানে চেঞ্জেস করে, চেঞ্জ করার জন্য, ড্রপ একদম ডিলিট করে দেয়, ট্রাঙ্কেট হচ্ছে জাস্ট আমাদের স্ট্রাকচারটা রেখে এটা খালি করে দেয় আর কি। এগুলো আমরা দেখলেই শিখবো, জাস্ট নামের সাথে পরিচিত হচ্ছে আর কি। এবং আমাদের কিছু ডিএমএল কমান্ড আছে, আজকে মোস্ট প্রবাবলি আমরা ডিডিএল কমান্ড গুলো নিয়ে আলোচনা করব, এবং সাথে সাথে ডিএমএল কিছু কমান্ড আছে। তো এগুলো বলে ডিএমএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এগুলো সব এসকিউএল এর পার্ট আর কি, জাস্ট এসকিউএল কে বিভিন্ন ভাবে স্ট্রাকচার করা হয়েছে। তো এর এর অন্তর্ভুক্ত হচ্ছে জাস্ট ইনসার্ট, এই যে ক্রড আর কি, ইনসার্ট মানে হচ্ছে রাইট করা, দেন হচ্ছে আপডেট, দেন আমাদের কাছে আছে হচ্ছে রিড, দেন হচ্ছে ডিলিট। তো এগুলো আমরা করব এই ডিএমএল এর আন্ডারে। আরো আছে আমাদের কাছে অ্যাভেলেবল, তো ওগুলো আমরা কাজ করতে করতে শিখবো যখন আমরা একটা আছে হচ্ছে ডিসিএল, হচ্ছে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে আপনার ডিসিএল এ আছে হচ্ছে আহ, একটা হলো গ্রান্ট, হচ্ছে রিভোক। লেটসে আমরা যদি কাউকে আমাদের ডেটাবেজে অ্যাক্সেস দিই, তাহলে সেটার জন্য গ্রান্ট গ্রান্ট দ্বারা আমরা তাকে অ্যাক্সেস দিব, যে সেই ডাটাগুলোকে শুধু রিড করতে পারবে না, রাইট করতে পারবে না, আপডেট করতে পারবে, ডিলিট করতে পারবে। এই টাইপের অ্যাক্সেস গুলো আমরা গ্রান্টের সাথে দিব ইউজারকে, যে ডাটাবেজে আপনি লেটসে একটা ডাটা দিয়ে অ্যাডমিনিস্ট্রেটর আপনি এই কাজগুলো পারফর্ম করে থাকবেন, এবং রিভোক মানে তার অ্যাক্সেসটাকে আমরা রিভোক করে দিব, তার মানে রিমুভ করে দিব কাইন্ড অফ, এটাকে রিভোক। আরেকটা আছে হচ্ছে টিসিএল, এটাকে বলে ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তো এটার আন্ডারে আছে হচ্ছে আপনার কমিট আর হচ্ছে রোল ব্যাক। তো কমিট হচ্ছে কি, আমার কাজটা সেভ করা, আর হচ্ছে রোল ব্যাক হচ্ছে আমার কাজটা যে কাইন্ড অফ কন্ট্রোল জেড হিসেবে চিন্তা করতে পারেন, যে আমি যা যা করছি এগুলো রোল ব্যাক করে ফেলা, মানে আমি পূর্বের অবস্থা যতক্ষণ পর্যন্ত কমিট পর্যন্ত না গেছে। এবং এই ডিডিএল যে কমান্ড গুলা, এগুলো অটো কমিট, হ্যাঁ, এগুলোকে কমিট করতে হয় না, বা ডিএমএল কমান্ড যেগুলা, এগুলো করার পরে কমিট না করলে, আর কেউ যদি রোল ব্যাক দিয়ে দেয়, তাহলে আপনি যতটুকু কাজ করছেন ওগুলো রোল ব্যাক করে আবার প্রিভিয়াস যতটুকু পর্যন্ত ছিল ওখানে নিয়ে যাবে, মানে লাইক কন্ট্রোল জেড এর মতো কাজ করবে আর কি রোল ব্যাকটা। তো এগুলো আমরা কাজ করতে করতে শিখবো। তো ওভারঅল এই কমান্ড গুলা আমরা যদি ইউজ করতে জানি, আশা করি এসকিউএল এর পুরোটাই কভার হয়ে যাবে। তো এই আর কি। তো এই পর্যন্ত যেসব কথাবার্তা বললাম, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে বলতে পারবেন। স্যার CRUD যেটা লিখছেন এটা বলতে স্যার কি বুঝতে চাইছিলেন? জি জি, স্যার শুরুতে যে CRUD লিখছেন ওটা কি আছে? এটাকে বলে ক্রড আর কি, মানে এটা হলো মানে সিআরইউডি, এটা একটা ফুল ফর্ম আর কি, মানে একটা আহ, আপনার হচ্ছে ক্রিয়েট, ধরেন এটা যদি আমরা লিখি আর কি, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, এই আর কি। এইটার থেকে মানে সংক্ষেপে বলা হয় ক্রড মানে অ্যাপ আর কি। তো আমরা হচ্ছে ধরেন যে আপনি সফটওয়্যারটা বানাবেন, সেই সফটওয়্যারে মোস্ট প্রবাবলি আপনার এই চারটা ফাংশনালিটি থাকতে হবে, একটা হবে ক্রিয়েট, একটা হবে রিড, আপডেট অ্যান্ড ডিলিট। এগুলোকে বলে ক্রড ফাংশনালিটি, বুঝতে পারছেন? তো আপনি আমরা যে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন গুলো চালাই, এই ডেটাবেজের সাহায্যে এই ক্রড ফাংশনালিটি করে আমরা কোনো ডাটাকে ক্রিয়েট করি, সেটাকে রিড করতে পারি এবং আপডেট করতে পারি, ফাইনালি ডিলিটও করতে পারি।
তো এইটাকে বলতেছে ক্রড ফাংশনালিটি। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা যদি জি আপনি স্যার, বুঝছি স্যার। ডিএমএল এর সাথে মিলান, তাহলে ডিএমএল এর সাথে ধরেন হচ্ছে মিলাইলে এখানে হচ্ছে আমরা যদি একটা ম্যাপিং করি আর কি, ধরেন ক্রিয়েট হচ্ছে কি, এই যে ইনসার্ট, দেন হচ্ছে রিড হচ্ছে রিড, এটা হচ্ছে, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, এটা হলো আপনার রিড না, এটা হলো সিলেক্ট, ডিএমএল এর ক্ষেত্রে সিলেক্ট হবে। এটা হচ্ছে ক্রিয়েট, ইনসার্ট, আর হচ্ছে রিড হচ্ছে সিলেক্ট, আপডেট তো আপডেটই, আর ডিলিট ডিলিটই। ঠিক আছে, তো জাস্ট এই রিড সিলেক্ট আর ক্রিয়েট ইনসার্ট এই আর কি, বুঝা গেছে? তো এভাবে আমরা কি করব, আমাদের ডেটাবেজের সাহায্যে এই ক্রড ফাংশনালিটি গুলো শিখবো, এবং আপনারা যখন রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন বানাবেন তখন এই যে ক্রড ফাংশনালিটি আপনাদের লাগবে। তো তখন এই ডেটাবেজে ডাটাগুলো রেখে সেখানে আপনারা এগুলো অ্যাচিভ করতে পারবেন আর কি। ঠিক আছে, আর কোনো কোয়ারি আছে? তো ঠিক আছে, যদি না থাকে তাহলে এই যে এখানে একটা জিনিস দেখতেছেন, আমরা ডাবল ড্যাশ দিয়েছি, দেওয়ার পর একটা স্পেস দিয়ে লিখছি, এটা হলো কমেন্ট। এসকিউএল এ কমেন্ট লেখা যায়। তো এগুলো হচ্ছে কমেন্টের সিম্বল। আমরা হচ্ছে পাইথনের কমেন্ট দেখছিলাম হ্যাশ দিয়ে শুরু করা যায়, আর এখানে হচ্ছে এই ডাবল ড্যাশ দিয়ে স্পেস দিলে তারপরে যা লিখবেন সেটা একটা কমেন্ট হিসেবে কনসিডার করবে, এবং এখানে কোনো ওভারঅল ইফেক্ট ফেলবে না। তো ঠিক আছে, এবং আমরা বলেছিলাম যে কোনো একটা পার্টিকুলার যদি আমি কমান্ডকে শুধু রান করাতে চাই, তাহলে সেটাকে সিলেক্ট করে আমি যদি রান করাই, তাহলে দেখেন এই যে রান হয়েছে, এবং এই যে এখানে বোল্ড আকার মানে ধারণ করেছে। তো এটাই আমরা এটা রান করাটাও শিখছি, এই আর কি। আর যদি কোনো কিছু থাকে অলরেডি এক্সিস্ট, তাহলে সেটা যদি রান করাই, তাহলে দেখবেন যে এরকম এরর আসবে এবং লিখতেছে টেবিল টেস্ট অলরেডি এক্সিস্ট, তার মানে টেবিল অলরেডি আছে। ঠিক আছে, এগুলো আমরা দেখব প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে এগুলো হ্যান্ডেল করা যায় আরো ভালোভাবে, এফিশিয়েন্টলি। যদি থাকে তাহলে কিভাবে হবে, যদি না থাকে তাহলে কিভাবে হবে, ওগুলো আমরা প্রোগ্রামিং এর সাহায্যে করে শুরু করবো আর কি। তো এখানে আমাদের এই যে আমরা সেদিন বলেছিলাম যে আপাতত এইসব জাস্ট লেখেন, ভুলে যান যে এগুলো কি, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এখানে আমাদের যে ক্যারেক্টার, এই যে ভার ক্যারেক্টার, ডেসিমাল বা ইন্টিজার এইসব টাইপের আছে, এগুলোকে বলে ডেটা টাইপ। আমরা পাইথনে কোনো ডেটা টাইপ শিখি নাই, আমরা জাস্ট একটা ভেরিয়েবলের নাম লিখে সেখানে ভ্যালু অ্যাসাইন করলে ডাইনামিক্যালি সেখানে কি হতো, আমার ডাটাটা অ্যাসাইন হয়ে যেত। এই জন্য বলা হয় পাইথনকে ডাইনামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই ডাইনামিক টাইপ আর কি। তো এইটা হলো স্ট্যাটিক, আমাদেরকে বলে দিতে হয় যে আমাদের এই এই নেমে কোন ধরনের ডেটা টাইপ থাকবে। তো এইটা আমরা একটু গুগল করে দেখি যে অ্যাকচুয়ালি আমাদের অ্যাভেলেবল কি কি ডেটা টাইপ আছে। তো SQL all data types, the documentation, DigitalOcean, MySQL, reference, তো চার্টের সাহায্যে দেখলে মনে হয় ভালো হতো। স্যার আমরা দেখতে পারতেছি দেখা যাচ্ছে না? না। স্যার দেখা যাচ্ছিল। তো এন্টায়ার স্ক্রিন আপনাদের শেয়ার করছি, স্ক্রিন টু। এখন জি স্যার যাচ্ছে। আমরা তো দেখতে পাচ্ছি স্যার। আমাদের এন্টায়ার স্ক্রিনই শো করেছিলাম, দেখা যাওয়ার কথা। তো এখানে দেখবেন যে অনেক আছে, আমরা এত সবগুলা ইউজ করি না, মোস্ট ফ্রিকুয়েন্ট যেগুলো এগুলো সবসময় ইউজ করব। তো দেখেন এসকিউএল নিউমেরিক ডেটা টাইপ, ক্যারেক্টার রিলেটেড ডেটা টাইপ এখানে আলাদা আলাদা করে দিছে। এদের মোটামুটি আর্টিকেলটা সুন্দর, অথবা আপনারা ডকুমেন্টেশন দেখতে পারেন।
এখানেও তারা বিস্তারিত বলছে আর কি যে কি কি ধরনের ডেটা টাইপ আছে। তো আমরা একটা গোছানোটাই দেখি, এখান থেকে এটাই বেশি সুন্দর আর কি, এটা দরকার নেই। তো এখানে জাস্ট মেমোরাইজ করার দরকার নাই, আপাতত একটু জেনে রাখেন, পরে আস্তে আস্তে আপনারা শিখে ফেলবেন। তো দেখেন এই যে টাইনি ইন্টিজার বলতেছে, যে টাইনি ইন্টিজার ধরেন আমরা একটা মানে ডেটা সেট তৈরি করব যেটা হচ্ছে 0 থেকে 255 এইটার মধ্যে হয়ে যাবে, হ্যাঁ। এবং আমরা আগেও জেনেছি যে আমরা বড় ডেটা টাইপ ইউজ করলে কি করে, সে বেশি জায়গা নেয়। এখানে দেখেন স্টোরেজ সাইজ সহ দিয়েছে 1 বাইট। আমরা জানি যে কি ইন্টিজার যেটা সেটা 4 বাইট জায়গা নিয়ে থাকে সাধারণত। তো এখন এই টাইনি ইন্ট যদি আমরা ব্যবহার করি তাহলে সেটা 1 বাইট জায়গা নেবে, এই আর কি। তো এবং যেখানে আমরা যদি এটা আবার সাইন্ড আছে আবার আনসাইন্ড আছে, যদি সাইন্ড ব্যবহার করি তাহলে হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছি ক্লিয়ারলি স্যার। শোনা যাচ্ছে না নেট ইস্যু আছে? হ্যালো, হ্যাঁ শোনা স্যার, যাচ্ছে শোনা যাচ্ছে স্যার। আচ্ছা শুনতে আচ্ছা, পাচ্ছি। ঠিক আছে। তো টাইনি ইন্ট আছে যেটা আসলে 0 to 55 আনসাইন্ড যদি আমরা ইউজ করি, আর সাইন্ড ইউজ করলে আমরা হচ্ছে এই যে -128 থেকে +127 পর্যন্ত ইনক্লুডিং 0 এই রেঞ্জের মধ্যে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো এটাই টোটাল হচ্ছে 256টা সংখ্যা আমরা চাইলে এই টাইনি ইন্টের সাহায্যে ব্যবহার করতে পারি। দেন আছে স্মল ইন্ট, এটা হচ্ছে 2 বাইট জায়গা নেয় এবং তার হচ্ছে আপনার রেঞ্জ হচ্ছে দেখতেই পাচ্ছেন -32,000 থেকে +32,000 পর্যন্ত। দেন আমরা ইন্ট যেটা বা ইন্টিজার, এটা আমরা ব্যবহার করলে এই দেখেন বিশাল একটা নাম্বার, সম্ভবত 2 বিলিয়ন আর কি। তো বিগ ইন্ট আছে, এটা আরো বড়, হিউজ নাম্বার, আমাদের এত প্রয়োজন হয় না। আর একটা আছে ডেসিমাল, যেটা হচ্ছে আমরা এই যে একটা পজিশন এবং হচ্ছে তার ইয়ে সহ দেই, এখানে দেখেন ডিজিট, এজ ডিজিট আপনার ডেসিমাল, কতগুলা ডিজিটের মধ্যে ডেসিমাল থাকবে, এটা আমরা যখন করব তখন আরো ক্লিয়ার হব। তারপরে একটু বলে দিই যে এখানে আসলে কিভাবে কাজ হয় এটা। ধরেন এটা হচ্ছে পি, পি মানে বলতেছে টোটাল ডিজিট। ধরেন আমরা বললাম হচ্ছে ডেসিমাল মধ্যে আমরা সংখ্যা দিলাম হচ্ছে 4 ডিজিট বা 6 ডিজিট লেটস সে। তো আপনি কি করতে পারবেন, 6টা ডিজিটের মধ্যে আপনাকে মানে 6 ডিজিটের বেশি এখানে ডাটায় ইনসার্ট করতে পারবেন না। এবং এই যে এস, এস দ্বারা বলতেছি লেটস সে আমি হচ্ছে 2, ঠিক আছে। তাহলে 6টা ডিজিট আমি দিব, লেটস সে 6টা 0 দিলাম বা 1 লিখে 6টা দিলাম 0, 1 2 3 4 5 6। তো এই যে 2 হচ্ছে এই যে এখানে এই পজিশন হচ্ছে 2। তার মানে টোটাল আমি 6টা ব্যবহার করব ডিজিট, আর হচ্ছে এই এজ দ্বারা হচ্ছে কত মানে 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 কত ঘর পরে তার ডেসিমাল পয়েন্টটা হবে আর কি। আমি বলছি 2 2, যদি 3 বলতেন তাহলে এখানে হতো, ঠিক আছে, 1 বললে এখানে হতো, এই আর কি। তো নিউমেরিকের ক্ষেত্রেও এটা এটা আমরা পরে যখন করব তখন আরো ক্লিয়ার হবে। নিউমেরিকের ক্ষেত্রে দেখেন এই যে এটা আর কি। তো আমরা মোস্ট অফ দ্য টাইম এগুলাই ব্যবহার করি, বাট যদি আপনি চান যে খুব স্পেসিফিক্যালি ইউজ করবেন এবং আপনার মেমোরি ইফিশিয়েন্ট করবেন এবং খুব কম মেমোরি ইউজ করবেন, তখন আপনি চাইলে এরকম স্পেসিফিক স্মল ইন্ট, ইন্টিজার, বিগ ইন্ট এই টাইপের ব্যবহার করতে পারেন। তো আমরা মোস্ট অফ দ্য টাইম আমরা ডেসিমাল, নিউমেরিক, ইন্টিজার এগুলাই ইউজ করে থাকি, ঠিক আছে। এবং আমরা যদি এখানে কিছু না দেই তখন সে ডিফল্ট ভাবে এটা নিয়ে নেয়, এই যে এটা ডিফল্ট। তো এই হলো আমাদের ওভারঅল নিউমেরিক্যাল ডেটা টাইপ। এবং এই যে রিয়েল যেটা আছে এটা দিলে ওই যে আমরা রিয়েল নাম্বার ব্যবহার করতে পারবো। রিয়েল নাম্বারের কনসেপ্ট আপনাদের জানা আছে, এই আর কি। তো এটা গেল। এবং এই যে আদার্স যেটা আছে এগুলো হচ্ছে ডেট। শুধু ডেট দিলে আমরা কি করব, এই যে এই ফরম্যাট বাই ডিফল্ট ফরম্যাটে এই যে প্রথমে ইয়ার, তারপরে দ্বারা মান্থ, তারপরে ডেট, আমরা এগুলো ইউজ করতে পারবো। দেন টাইম, টাইমের ফরম্যাট এটা, প্রথমে আওয়ার্স, দেন হচ্ছে মিনিটস, দেন সেকেন্ডস,
ডেট টাইম দিলে ডেট এবং টাইম দুটি একসাথে ব্যবহার করা যাবে। প্রথমে ডেট, দেন হচ্ছে টাইম। টাইম স্ট্যাম্প দিলে এই যে টাইম স্ট্যাম্প এবং এই যে আপনাদের যে ডেট, টাইম এবং এই যে তার হলো এটাকে বলে জোন, জোন সহ কি করবে, তাকে টাইম স্ট্যাম্পটা সেভ হয়ে যাবে। দেন হচ্ছে শুধু ইয়ার, আমরা চাইলে শুধু ইয়ারটাও স্টোর করতে পারি। এই যে ইয়ারের একটা রেঞ্জ দেয়া আছে 2155 সাল পর্যন্ত। এটা ধরেন কখনো মানে যখন এই সাল সেট হয়ে যাবে তখন হয়তো বাড়বে আর কি। এই গেল হচ্ছে ডেট টাইমের ডাটা টাইপ। আমরা মোস্ট অফ দা টাইম ডেট এবং ডেট টাইম ব্যবহার করব, টাইম স্ট্যাম্পও মাঝে মাঝে ব্যবহার করব, অনেক সময় ইয়ারও ব্যবহার করব। এগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয় এবং এখান থেকে এই যে আমি বললাম ডেসিমাল, ডেসিমাল নিউমেরার অথবা ইন্টিজার, এই ইন্টিজার বা ইন্ট পুরোটাই লেখা যায় আর কি। তো এটা গেল। দেন আমাদের আছে হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টার এন্ড স্ট্রিং। তো এখানে আছে ক্যারেক্টার ক্যার এবং হচ্ছে ভার ক্যার। এই দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে। দেখেন ভার ক্যার এবং ক্যারেক্টার সেম ম্যাক্সিমাম সাইজ অফ অ্যামাউন্টের ক্যারেক্টার সে কি করতে পারে, স্টোর করতে পারে, এটাও করতে পারে। বাট এই দুটার মধ্যে একটু বেসিক ডিফারেন্ট হচ্ছে এটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ, মানে ভেরিয়েবল ক্যারেক্টার। আপনি যদি ক্যারেক্টার ইউজ করেন, লেটস সে আমি একটু এঁকে দেখাই, ধরেন এখানে আর কি তো এখানে আপনি ক্যারেক্টার ব্যবহার করছেন, লেটস সে ক্যারেক্টার 10, তার মানে এখানে 10টা ঘর ক্রিয়েট হবে, ঠিক আছে? আপনি এই 10টা ঘরের মধ্যে ডেটা ইনসার্ট করেন আর না করেন, এই 10টা ঘর এখানে সবসময় 5টা 6 7 8 9 10, ঠিক আছে? এই 10টা ঘর এখানে স্টোর হবে মেমোরিতে, আপনার সবসময় অকুপাই করবে, আপনি এখানে দেন বা না দেন। আপনি 4টা সংখ্যা লেটসে 4টা ক্যারেক্টার দিয়েছেন, বাট সে কি করবে, সবসময় 10টাকেই হোল্ড করে রাখবে। বাট ভেরিয়েবল ক্যারেক্টারে যদি আপনি ভার্কার লিখে 10 লেখেন, তারপরে যদি আপনি এখানে 4টা দেন, শুধু 4টাই নেবে, ও বেশি স্পেস আর নেবে না। এইটাই হচ্ছে এই দুটার মধ্যে ডিফারেন্স, ঠিক আছে? তো আমরা মোস্ট অফ দ্য সময় ক্যারেক্টারের বদলে এটাই ব্যবহার করব। বাট যখন আপনার এরকম হয় যে ফিক্সড লেন্থ স্ট্রিং ব্যবহার করবেন এবং অলওয়েজ প্যাডেড উইথ স্পেস, এই টাইপের কিছু মানে কিছু প্যাডিং দিয়ে কিছু করবেন আর কি, তখন আপনি কি করবেন, এই যে ক্যারেক্টার ব্যবহার করবেন যে আমি এটা ফিক্সড লেন্থই রাখবো, আমার হচ্ছে জায়গা যাই সমস্যা নাই, ঠিক আছে? দেন আছে টেক্সট। টেক্সট দেখেন আরো বিশাল নিতে পারে, প্রায় 2 GB ডেটা নিতে পারে। আমাদের যখন বড় বিশাল ডেটা একটা টেবিলে, এইরকম ডেটা আমরা খুব কমই ইউজ করি। বাট যদি প্রয়োজন হয় যে আমি বিশাল একটা টেক্সট একটা মাত্র সিঙ্গেল রো মানে সেলে স্টোর করতে চাই, তখন আপনি এই যে টেক্সট নেবেন, সেটা মানে আপ টু 2 GB পর্যন্ত ডেটা সে নিতে পারে। তারপরে যে ন্যাশনাল ক্যারেক্টার সেট, এনক্যার বলে, তো এটার সাহায্যে আপনারা মানে মাল্টিল্যাঙ্গুয়াল যে ডেটাগুলো আছে সেটাকে আপনারা স্টোর করতে পারবেন। এটা আবার এটা আরেকটা ভ্যারিয়েন্ট হচ্ছে এন ভার্কার, ওই সিমিলার টু ভার্কার। আর হচ্ছে এন টেক্সট ন্যাশনাল ক্যারেক্টার সেট, এটা হচ্ছে লিগেসি টাইপ ফর লার্জ ব্লকস অফ ইউনিকোড টেক্সট। এটা লেটস আপনি বাংলা ইউজ করবেন, তো বাংলার ক্ষেত্রে তখন এন টেক্সট বা এই টাইপের কিছু ব্যবহার করে তখন আপনি এটা ইউজ করতে পারবেন। দেন আমাদের আছে হচ্ছে বাইনারি ডেটা টাইপ, এগুলো আমরা খুব কম ইউজ করব, বাট এগুলো অ্যাভেলেবল। বাইনারি, ভার বাইনারি, বাইনারি ভার বাইনারির মধ্যে এই যে সেম মানে ব্যাখ্যা এই দুটার মধ্যে স্পেসের ব্যাপার। তারপর হচ্ছে বাইনারি লার্জ অবজেক্ট, এর সংক্ষেপে বিলব বলে, এটা আপ টু 4 GB ডাটা মানে নিয়ে থাকে আর কি। ধরেন আপনার বিভিন্ন ধরনের ডকুমেন্টস আপনি স্টোর করতে চাইলে, লেটসে সেটা হতে পিডিএফ বা ভিডিও বা আদার্স যে ডক ফাইলগুলো আছে, এগুলো যদি আমরা স্টোর করতে চাই, তো এই ক্ষেত্রে আমরা বাইনারি ফাইল সম্পর্কে আপনাদের বলছিলাম সম্ভবত প্যান্ডাস নিয়ে কথা বলার সময়। তো তখন আমরা এই বিলব ব্যবহার করে সেই ফাইলটাকে এখানে স্টোর করতে পারি, ঠিক আছে? দেন ইমেজ আছে, এটা এটা এখন আর তেমন ব্যবহার হয় না, আমরা এই বিলব দিয়েই, ইমেজ যেহেতু একটা বাইনারি ফাইল, আমরা এটা দিয়ে ব্যবহার করি। হ্যাঁ, মোস্ট অফ দ্য টাইম বিলব
মানে বাইনারি লার্জ অবজেক্ট যেটা ফুল ফর্ম সেটাই আমরা ব্যবহার করব। দেন কিছু মিক্স আছে, জেসন, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, দেন হচ্ছে এক্সএমএল, আপনার হচ্ছে এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজের জন্য, দেন হচ্ছে ক্যারেক্টার লার্জ অবজেক্ট সিলব বলে। এগুলো আমরা মোস্ট অফ তার বুলিয়ান ট্রু আর ফলস, এটা আমরা খুব কম ভালোই ব্যবহার করি ফ্রিকোয়েন্টলি যখন আমাদের ফ্ল্যাগ বা এই টাইপের কিছু আইডার ব্যবহার করতে হয়। তো এই তো ওভারঅল হচ্ছে ডেটা টাইপ, এই আর কি, বাকিটা আমরা কাজ করতে করতে শিখে ফেলবো। ঠিক আছে, তো এখানে যেগুলো দেখলেন এখান থেকে আমরা মোস্ট ফ্রিকুয়েন্ট কিছু ব্যবহার করি, যেমন মোস্ট অফ দ্য টাইম আপনি ভার ক্যারেক্টার ব্যবহার করবেন, ইন্টিজার অথবা ডেসিমেল ব্যবহার করবেন, আর এখান থেকে ডেট টাইম ব্যবহার করবেন, আর এখান থেকে এই যে বিলবটা ব্যবহার করবেন। ঠিক আছে, আর জেসন মাঝে মাঝে লাগতে পারে, আদার্স যদি লাগে তো সেক্ষেত্রে আমরা তখন এটা দেখা যাবে, এই আর কি। তো বোঝা গেল আমাদের, যদি এইসব কথাবার্তা যদি একটু হলেও বোঝা যায় সমস্যা নেই, আমরা আস্তে আস্তে বাকিটা শিখে ফেলবো। এখন এটা আমরা কেটে দিই, এখন আমরা কোডিং এ আসি আস্তে আস্তে। ঠিক আছে, তো এখন এখানে আমি গতকাল লিখেছিলাম যে যে ক্রিয়েট টেবিল, মানে এটা একটা এসকিউএল এ কনভেনশন, এটা নট নেসেসারি বা ম্যান্ডেটরি কিছু না। আপনি চাইলে যেহেতু কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ না, আপনি চাইলে ছোট হাতের বড় হাতের মিক্স, মানে মিক্স করেও লিখতে পারেন, কিন্তু আপনার আপনার হচ্ছে এই যে জিনিসগুলো আমরা লিখবো আর কি, আমাদের মানে আমরা যেটা ডিফাইন করব, যেমন টেস্ট হচ্ছে টেবিলের নাম, তারপর হচ্ছে নেম হচ্ছে কলামের নাম, এজ আরেকটা কলামের নাম, এগুলা হচ্ছে কনভেনশন, হচ্ছে স্মল ক্যাপের লেখা, মানে এটা কনভেনশন, এটা আপনি চাইলে ফলো করতে পারেন অথবা নাও করতে পারেন। ঠিক আছে, আপনি যদি এই যে কালকে দেখাইছিলাম এই যে এখানে গত ক্লাসে আর কি, তো ক্রিয়েট বানান আমি যদি এভাবে লিখি, মিক্স করে লিখি, তাহলেও আমার কাজ হয়, বাট এটা আপার কেস লিখলেও কাজ হয়। তো তার মানে আপনারা জেনে রাখেন যে এটা কেস সেনসিটিভ না, বাট এটা একটা কনভেনশন আমরা ফলো করি, যে যেগুলো কিওয়ার্ড আছে সেগুলো আপার কেসে লিখি, আর যেগুলো আমরা ডিফাইন করে লিখি সেগুলোকে আসলে এভাবে স্মল কেসে লেখা হয়। তো আমরা আজকে কিছু প্র্যাকটিক্যাল কিছু দেখব, এবং আজকে যেহেতু ওভারঅল ডিডিএল নিয়ে কথা বলবো, ডিডিএল এ আরেকটা জিনিস আছে যেটা আসলে ওইটা নিয়ে কথা বললেও একটু আমাদের থিওরিটিক্যাল কথাবার্তা বলতে হবে, এটাকে বলা হচ্ছে কনস্ট্রেন্ট। আচ্ছা, আগে আমরা কিছু টেবিল ক্রিয়েট করি, দেন হচ্ছে আমরা কনস্ট্রেন্ট নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো যে কথাবার্তাগুলো হচ্ছে এগুলো কি কঠিন লাগতেছে না বুঝতেছেন কিনা আপনারা একটু জানান, কি অবস্থা? মানে স্যার এখনো তো আমরা তো এখনো টিভিতে আছি। এখন এটার যেহেতু একটা ম্যান্ডেটরি আলোচনা, এগুলো তো করতেই হবে, এগুলো তো আমাদের জানতেই হবে। হুম হুম হুম, এগুলো না জানলে পরে যে প্রশ্ন থেকে যাবে। দেখবো হ্যাঁ। আমরা সবসময় কিছু কিছু জিনিস ব্যবহার করবো, এই যে যেমন এখানে বার ডেসিমেল কালকে ব্যবহার করছি, তো এগুলা একটু তো জানতে হবে, এবং কোথা থেকে ব্যবহার করতেছে এগুলো একটু বুঝতে হবে। ঠিক আছে, তো নেন আমরা হচ্ছে আজকে কিছু ক্রিয়েট করি টেবিল, এবং ক্রিয়েট টেবিলটা হচ্ছে একটা ডিডিএল কমান্ড। এই যে আপনারা এই চারটা একটু মাথায় রাখেন, যেগুলো হচ্ছে ডিডিএল, আমরা আজকে ডিডিএল নিয়েই বেশি কথা বলবো। ইনসার্ট, ডেটা ইনসার্ট করে আমরা কিছু ডিডিএল কমান্ড ব্যবহার করব, বাট ইনসার্ট নিয়ে আমরা দরকার হলে কালকে আরেকটু, বা আজকে যদি ব্যাখ্যা নাও করি, আবার কালকে যদি আমরা ডিএমএল নিয়ে আলোচনা করব যখন, তখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ঠিক আছে, আমরা এগুলো এবং যেহেতু একটা টেবিল আছেই, আমরা এই যে এখন একটু ড্রপটা দেখে ফেলি। আমরা চাচ্ছি যেহেতু এটা টেস্ট একটা টেবিল ক্রিয়েট করছিলাম আমরা এখানে এমএলডিএস এর ভেতরে, তো আপনারা কি করেন, ইউজ দিয়ে আপনার ডেটাবেজের নাম দিয়ে এটাকে সিলেক্ট করেন, করার পরে আমরা চাচ্ছি যে এই টেস্টটাকে ডিলিট করবো, এই টেস্টটা রাখবো না। তো এটা হচ্ছে কি ড্রপ, এটা একটা ডিডিএল কমান্ড। আমি বলবো যখন কমান্ডটা লিখবো যে এটা কোন ধরনের কমান্ড, ড্রপ, এবং আমি বলছি ড্রপ
কমান্ড বা ডিডিএল কমান্ড গুলো অটো কমিটেড হয়ে যায়, মানে আপনি কমিট করেন আর না করেন, এই যে এই কমিট সেভ করেন আর না করেন, এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, এটাকে আর রোল ব্যাক করার কোনো সুযোগ নাই। বাট আমরা এই যে ডিএমএল গুলো যেগুলো করব, এগুলো করার পর আমরা চাইলে রোল ব্যাক করে ফেলতে পারবো। ঠিক আছে, তার মানে এই ড্রপটা আপনাকে মাথায় রাখতে হবে যে একবার ড্রপ হয়ে গেলে আপনি আনডু করার কোনো সুযোগ নাই, বা কন্ট্রোল জেড বা আপনি যেটাই চিন্তা করেন সেটা করার কোনো সুযোগ নেই, মানে আনডু করার সুযোগ নেই, এটা একবার পার্মানেন্ট। আমরা যদি দেই ড্রপ, দেন হচ্ছে টেবিল, এটা হচ্ছে ড্রপ টেবিল দিলাম, দেন হচ্ছে আমরা শুধু টেবিলের নামটা দিব, এটা আমরা এইভাবে দিয়েছি, দিলাম। তো এইটাই, তো এইটা দিলে তো অবশ্যই ডিলিট হবে, তো ডিলিট হয়ে যাবে। আমরা দেই, আমরা সিলেক্ট করলাম শুধু এইটা, কারণ আমরা চাই শুধু এই একটা কমান্ডে কি হোক, রান হোক, এই জন্য সিলেক্ট করে এখানে যদি আমরা এক্সিকিউট বাটনে ক্লিক করি, তাহলে দেখেন এই যে ড্রপ টেবল টেস্ট ও আসলে সাকসেসফুলি এই যে গ্রিন সিগন্যাল দিয়ে দেখাইছে, চেক মার্ক দিয়ে, যে আসলে ডিলিট হয়েছে। এখন যদি হটিপ আমরা আবার যদি এটাকে রান করাই, তাহলে দেখেন এই যে ড্রপ টেস্ট আছে, বাট এটা আসলে এরর দিয়েছে, এরর কোড, এই যে আননোন টেবিল এমএলডিএস টেস্ট নামে, আসলে তার কাছে কোনো টেবিল নাই। তো এইটা প্রিভেন্ট করার জন্য একটা সিস্টেম আছে। আমরা যদি ড্রপ টেবিলের পরে লিখি ইফ ইফ এক্সিস্ট, তাহলে এখন যদি এটা রান করি দেখেন, তাহলে দেখেন এই যে ও একটা এরর মেসেজ দিছে, এটা এটা হচ্ছে এরর না, এটা জাস্ট একটা ওয়ার্নিং মেসেজ যে অ্যাকচুয়ালি আমাদের এই টেস্টটা নাই, ওই এখন আর এরর দেয় নাই। তো এক্ষেত্রে হবে কি, আমার ওভারঅল যে কোডটা, এই কোডটা ক্র্যাশ করবে না, বাট আমাকে একটা ওয়ার্নিং দেবে। ঠিক আছে, তো এটা মোস্ট অফ দ্য টাইম এই যে যখন আমরা এটা ক্রিয়েটের ক্ষেত্রে করতে পারি, যদি আমরা লিখি ক্রিয়েট টেবিল ইফ নট এক্সিস্ট, ঠিক আছে, দেখেন এক্সিস্ট দিলাম। এখন এইটা যদি আমরা রান করি, এটা রান করলাম, রান করলেই সে কি হলো, এক্সিকিউট হয়ে গেল। বাট আমরা এগেইন যদি রান করি, তাহলে দেখেন একটা ওয়ার্নিং দিয়েছে, এরর দেয় নাই। আমরা যদি একটু কেটে দিতাম, কেটে দিয়ে রান করাতাম, তাহলে এরর দিত। তো এরর মানে তো আমরা বুঝি যে অ্যাকচুয়ালি কি হবে, এখানে কোডটা ক্র্যাশ করবে, এই আর কি। তো আমরা অনেক সময় এরকম লিখি যে আছে কি না চেক করে দেন এই কাজটা করবে, এটা একটা এক্সট্রা একটা কোড, আপনি চাইলে ইউজ করতে পারেন, বেস্ট প্র্যাকটিস হচ্ছে ইউজ করা। এখন যদি আমরা এইটাকে রান করাই, তাহলে দেখেন ও সাকসেসফুলি ডিলিট করছে, আবার রান করাইলে ও ওয়ার্নিং দেবে, এই আর কি। তো আমরা এই যে ড্রপটাও শিখলাম, যে ড্রপ, দেন হচ্ছে টেবিল, এবং দেন হচ্ছে টেবিলের নামটা লিখলেই ইফ এক্সিস্ট দেন বা না দেন তারপরেও কাজ করবে। ঠিক আছে, ওটা জাস্ট একটা আমাদের ওই যে আমরা যে ইফ এলস ক্লজ শিখছিলাম এটার মতো আর কি, যে যদি থাকে তাহলে করো, আদারওয়াইজ তুমি স্কিপ করো, এই আর কি। তো এটা গেল দুইটা কমান্ড, একটা হচ্ছে ক্রিয়েট আর একটা হচ্ছে ড্রপ, যেটা আসলে একটা ডিডিএল কমান্ড, যেটা আন্ডু করা যায় না, একবার হয়ে গেলে আন্ডু করার কোনো সুযোগ নাই। তো আমরা এই দুইটা সম্পর্কে শিখলাম। এখন আপনারা এই দুইটা কমান্ড নিয়ে করেন, এবং এই যে অ্যাজ এ বিগিনার হিসেবে আপনারা, এটা আমরা জাস্ট শিখবো আর কি। যখন আপনি প্র্যাকটিক্যাল লাইফে কাজ করবেন, তখন এই যে এই কমান্ডটা আপনার ভুলে যাওয়া উচিত, মানে ভুলে যাওয়া বলতে কখনো ইউজ করা দরকার নাই, মানে কারণ হচ্ছে এটা একটা খুবই মানে কি বলে, আপনাকে কস্ট কস্ট দিতে হবে, এটা আসলে খুব ডেঞ্জারাস একটা কমান্ড। আপনি এই যে বিশাল একটা ডেটাবেস আপনি অনেক কষ্ট করে ক্রিয়েট করছেন, বা বিশাল একটা টেবিল ক্রিয়েট করছেন, জাস্ট এই ড্রপ কমান্ডের মাধ্যমে কি করবেন, পুরো আপনার টেবিলটাকে হাওয়া করে দিতে পারবেন, এবং এটাকে যদি ব্যাকআপ না থাকে, এটাকে ফিরিয়ে নিয়ে আসার কোনো সুযোগ নাই। তো এইটা খুবই মানে ম্যান্ডেটরি, অ্যাজ এ বিগিনার হিসেবে এইটা খুবই ওয়াইজলি ইউজ করতে হয়, এই আর কি। তো মোস্ট অফ দ্য টাইম আমার কি করা হয়, যে যে টেবিলটা এক্সিস্ট আছে ওইটাকে ব্যাকআপ রেখে তারপরে ডিলিট করা হয়, আদারওয়াইজ ডিলিট করা হয় না। তো এই আর কি, আমরা আরো দেখবো। এরপরে এখানেও একটা আছে ডিলিট, এইটা আর এই ড্রপের মধ্যে অনেক পার্থক্য আর কি। ঠিক আছে, বোঝা গেল জিনিসগুলো। আর এখানে কিছু, যেহেতু এটা বলা হচ্ছে এসকিউএল মানে স্ট্রাকচারড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এখানে কিছু স্পেসিফিক স্ট্রাকচার আপনাকে ফলো করতেই হবে। যেমন দেখেন এই যে ক্রিয়েট লিখলাম, টেবিল লিখলাম,
এগুলো আপনাকে ফলো করতে হবে। এগুলো আপনি যদি এলোমেলো লেখেন তাহলে কিন্তু হবে না। যেভাবে আছে, যে সিকোয়েন্সে আছে সেই সিকোয়েন্সে লিখতে হবে, তাহলে এগুলো সাকসেসফুলি কাজ করবে। স্যার আসসালামু আলাইকুম। স্যার হ্যাঁ, আমার সবগুলো এরর আসতেছে, এমন কোনটা? কিছু একটা মিস করেছি। আপনি স্ক্রিনশট দিয়েছেন, একটা স্ক্রিনশট দেন দেখি। আচ্ছা আর কারো কোনো ইস্যুস বা প্রবলেম? স্যার 1007 এরর কোড আসছে স্যার প্রথমটাতে ডেটাবেসে। দেখি আপনারা স্ক্রিনশট দেন, কার কি এরর আসছে দেখি। এবং আমি বলছি যে এই যে ডিডিএল কমান্ড গুলো কিন্তু আপনার ডেটাবেস ডিজাইন আর কি, ওভারঅল ডিজাইন স্কেমা, এইটা করতে আপনার এগুলো কাজে লাগবে। আপনার ডেটাবেসের টেবিল গুলো কি হবে, আপনি আপনার টেবিল গুলো স্ট্রাকচার করবেন, সেখানে কি কোন সেল থাকবে, সেই সেলের নাম কি হবে, ফিল্ডের নামগুলো কি হবে, মানে আপনি ওভারঅল টেবিল ক্রিয়েট করতেছেন আর কি। তো এইটা আসলে মানে আপনাকে আগে টেবিলটা সম্পর্কে ধারণা থাকতে হবে, যেটা আমরা ওই যে ইয়ার ডায়াগ্রাম দিয়ে দেখছিলাম যে কিভাবে টেবিল বা টেবিলের মধ্যে কি কি থাকতে পারে, এন্টিটি গুলো কিরকম হতে পারে। তো ওইগুলো আপনাকে আগে বেসিক একটা ধারণা আইডিয়া নিতে হবে, দেন স্যার আপনারা এই গুলোতে আসবেন। হ্যাঁ, দেখতেছি স্ক্রিনশটটা দিয়েছি। দেখতেছি স্যার স্ক্রিনশট দিয়েছিলাম। আচ্ছা, দেখতেছি, আসুক, আমার কাছে এখনো আসে নাই। এখানে আরেকটা কমান্ড আছে যেটা আসলে আমি বলতে ভুলে গেছি, ওটাকে বলে রিনেম। রিনেম হচ্ছে কিছুই না, রিনেম আমরা খুব কমই ইউজ করি, কারণ এগুলো তো আমরা একবার বুঝে শুনেই করি আর কি। প্ল্যানিং করি ডাটাবেস, আমরা যখন ডিজাইন করি তখন খুবই চিন্তা ভাবনা করে ডিজাইন করি যে এটা কি হবে, কিভাবে করবে, কার সাথে কি রিলেশন হবে, এগুলো আমরা অনেক অ্যানালাইসিস করে দেন করি। তো রিনেমটা হচ্ছে ধরেন টেবিল বা কলামের নাম আপনি দিছেন, সেই টেবিল বা কলামের নাম আমরা কি করব, চেঞ্জ করব। এটার ব্যবহারটা আমরা দেখব যে রিনেম কিভাবে কাজ করে, এই আর কি। জাস্ট রিনেম করা আর কি, আমরা যেমন কম্পিউটারে যে রিনেম করি বা আদার্স যে রিনেম সিস্টেম আর কি, ওইভাবে চিন্তা করলে হবে। এই যে দেখেন আপনার এখানে কি প্রবলেমটা হয়েছে, নো ডাটাবেস সিলেক্টেড, ডাটাবেস সিলেক্ট করা হয় নাই, বুঝছেন? আপনি এই যে ইউএস এমএলডিএস 10 এইটাকে রান করাইছিলেন, ডাটাবেস সিলেক্ট করতে হবে। এটা কে শেয়ার করছে? স্যার এটা প্রথমে রান করেছিলাম স্যার, কিন্তু আমি কাজ হচ্ছিল না, পরে আবার এটার নাম চেঞ্জ করে আরেকটা দিয়ে রান করেছি। আপনি স্ক্রিনশট দিলে একটু ওই যে মানে পুরোটা দেওয়ার চেষ্টা করুন, এটা সহ, এই এই বার সহ, তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে, এটা একটু দেন। দেন হচ্ছে মুক্তাদির দিয়েছেন, দেখি কি অবস্থা। মুক্তাদিরের ক্ষেত্রে বলতেছে ইউ হ্যাভ অ্যান এরর, এররের মেসেজ তো বুঝতে পারা যাচ্ছে না, বাট সম্ভবত আপনারও কোনো ডেটাবেস সিলেক্ট হয় নাই, সেম ইস্যু। বুঝতে পারছেন, ডেটাবেস স্যার সিলেক্ট হয়। আমার আমার কোডিংটা কি ঠিক আছে স্যার? কোড যেটা লিখছি, আচ্ছা, কোডটা দেখি। মানে আমি সেদিনের লাস্টের অংশটুকু মিস করছিলাম স্যার, আমার নেট শেষ হয়ে গেছিল পরে আর এইখানে সেমিকোলন দিতে হবে, এই জন্য এরর দেখাচ্ছে, সেমিকোলন দেন। আর এই যে এখানে যে আপনি এভাবে লিখেছেন, এটা যদি শেখার উদ্দেশ্য হয় ঠিক আছে, বাট এটা কিন্তু জাস্ট আমি দেখানোর জন্য দেখাইছি। হ্যাঁ, এভাবে যে লিখতে হবে এরকম না। জি স্যার। ক্রিয়েট টেবিল টেস্ট,
হ্যাঁ, কোডিং ঠিক আছে, কোডিং ঠিক আছে। এবং রান করার সময় অবশ্যই যতটুকু রান করাবেন, যেমন এই যে এই কমান্ড ক্রিয়েটের এখান থেকে এই যে সেমিকোলন পর্যন্ত শেষ, তার মানে আপনাকে এই পুরোটাই ইয়ে থাকতে হবে। আমরা যদি এখানে যদি দেখাই, আমি লেটসে এখানে যদি সিলেক্ট করি, ধরেন সিলেক্ট করলাম, এখানে সিটা বাদ দিয়ে সিলেক্ট করলাম, তাহলে কিন্তু এরর আসবে। এই দেখেন এরর আসবে, দেখেন ও আসলে কোডটাই সিনট্যাক্সটি বুঝছে, সিনট্যাক্সটিক্যাল এরর দিয়েছে। তার মানে আমাকে এইটা পুরোটাই কপি করতে, মানে কপি না, মানে সিলেক্ট করে রাখতে হবে, তারপরে এটা রান হবে। এই যে এখন আমার এটা রান হয়েছে সাকসেসফুলি। এবং এই যে সিলেক্ট ইউজ এমএলডিএস, মানে এই যে এই ডাটাবেসটা আমার আছে, এই ডাটাবেসটা আমরা এই যে ক্রিয়েট ডাটাবেসের সাহায্যে ক্রিয়েট করছি এবং ইউজ করছি, দ্যাটস এটা বোল্ড আকার আসছে। তো এটা সিলেক্ট করার পরে আপনারা তার মধ্যে টেবিল ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, আর কারো কোনো ইস্যুস? একটু বলেন, যদি প্রবলেম থাকে একটু জানান। অনেকেরই হয়েছে প্রবলেমও, দেখলাম এরর দেখলাম। ইফ দি স্যার 0907 সুব্রত, ওইখানে একটা স্ক্রিনশট আছে স্যার, একটু কাইন্ডলি দেখবেন। আচ্ছা একটু আসুক, আপনারটা লোডিং হচ্ছে। স্যার সিলেক্ট না হলে এক্সিকিউট হবে না, তাই না স্যার? হ্যাঁ, সিলেক্ট না হলে এক্সিকিউট হবে না, মানে আপনি কোন ডাটাবেসে কাজ 926 করতেছেন একটা এটা স্ক্রিনশট যেতে আছে। হবে। বুঝতে পারিনি স্যার। হুম। তো 3টা 14তে একটা স্ক্রিনশট শেয়ার করেছিলাম স্যার, এটা যদি একটু কাইন্ডলি দেখেন। 3টা 14তে দিয়েছেন, কিন্তু এটা এখনো কেন জানি আসে নাই আমার কাছে। এটা ইয়ে দেখাচ্ছে, আরেকবার দেন তো ইফতেখার, এটা আসে নাই আমার কাছে। ব্যাপার কি বুঝতেছেন, আজকে কেন জানি কিছু কিছু এরর আসতেছে, মানে সবার ইমেজ আসতেছে না। স্যার আমি 3টা 20 একটা স্ক্রিনশট দিয়েছি, ওখানে স্যার ড্রপ টাবলটা কাজ করতেছে না, বাকি বিষয়গুলো কাজ করতেছে। আচ্ছা, আমি আমি আরেকবার একটু মনোযোগ দিয়ে দেখাই সবগুলো শুরু থেকে। হ্যাঁ, আপনারা মনে হয় কোথাও কোথাও জি স্যার, এটা বোধহয় ভালো হবে আমাদের সবার গ্যাপ জন্য। গেছে, এই জন্য আসলে ভুল গেছে। আমি হচ্ছে এই যে ডাটাবেস এমএলডিএস এইটাকেই আমি ডিলিট করে দিই, আমার দরকার নাই এটা। ধরেন হচ্ছে ড্রপ ডাটাবেস, দেন হচ্ছে এমএলডিএস 910, এটাকে আমরা কি করলাম, ড্রপ করে দিব। দেখেন এই ডাটাবেস এখান থেকে হাওয়া হয়ে গেছে, ডাটাবেসে নাই। এখন আমি ডাটাবেসটা ক্রিয়েট করব, ক্রিয়েট ডাটাবেস আছে এটাই, আর কিছুই না, এইটুকু। তো এটা দিলে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এখানে যদি রিফ্রেশ করেন, দেখেন এই যে ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে, এমএলডিএস 910। এখন যদি ক্রিয়েট হয়ে যায়, আমি ডাটাবেসটাকে সিলেক্ট করব, দ্যাটস মিন ইউজ, জাস্ট আমি এমএলডিএস আন্ডারস্কোর 910, মানে 910 মানে 9, আপনাদের ব্যাচ হচ্ছে 9-10 চলতেছে, এই জন্য 910 দিয়েছিলাম আমি। তো এটা দেওয়ার পরে আমি যদি এটাকে সিলেক্ট করি, এই যে এইটাকে সিলেক্ট করে আমরা যদি রান করি, তাহলে দেখবেন এই যে এখানে বোল্ড আকারে হয়েছে। হ্যাঁ, তার মানে এটা আমার সিলেক্ট হয়েছে। আমি যদি এটা শুধু এমএলডিএস দিতাম, এই যে এমএলডিএস, এটা ধরেন আমি এখন এটা কেটে দিলাম, যদি এমএলডিএস দিই, তার মানে এখন এমএলডিএস সিলেক্ট হয়েছে, তার মানে আমি যা কিছু কাজ করব এই এমএলডিএস এর ভিতরে যাবে। অথবা আমি যদি ফার্স্ট ডিবি ছিল, ফার্স্ট ডিবি বা ডামি ডিবি, ডেইরি ফার্ম, এই যে ডিএফএস, এমএস, কলেজ, আমার এখানে যত অ্যাভেলেবল আছে, আপনাদের ওখানে এত কিছু নাও থাকতে পারে। আপনাদের যেহেতু নতুন সিস্টেম, তো আস্তে আস্তে ক্রিয়েট করলে আপনার নিজেরও অনেক ডেটাবেস হয়ে যাবে আর কি। তো এভাবে স্যার আমরা একটা কি কোশ্চেন করবো, ছিল স্যার। 910 আমরা কি করলাম, আমাদের এইটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার পর এটা সিলেক্ট হলো, এখানে দেখেন এই টেবিলের এখানে কোনো এক্সপান্ড করার কোনো, এই যে এই ত্রিভুজের মধ্যে অ্যারো ফাংশন নাই, অ্যারো সাইন নাই, তার মানে এখানে কোনো টেবিল নাই। আমরা এখন টেবিল একটা ক্রিয়েট করবো। আমরা সেদিন সিম্পলি একটা টেবিল ক্রিয়েট করছিলাম, ওইটা আজকেও করি, ঠিক আছে। আমি বলছিলাম যে এই যে যেগুলো কিওয়ার্ড, এগুলো আমরা চাইলে বড় হাতের লিখতে পারি, অথবা কি ছোট হাতে লিখতে পারি। কনভেনশন হচ্ছে কিওয়ার্ড গুলো ছোট হাতে, বড় হাতের লেখা, এবং আমাদের টেবিলের নাম যেটা, সেটা হচ্ছে ছোট হাতের করা। এখন আমরা এখানে দিব নেম, এটা var ক্যারেক্টার দিলাম। লেটস সে var ক্যারেক্টার হলো, আমি এখানে দিলাম ধরেন 10টা।
ঠিক আছে, বা 10টা না, একটু বাড়াই দিই, 30 দিই। দেন হচ্ছে আমাদের এজ দিলাম, ওকে, বা আপনি যেটা দিতে পারেন, স্যালারি দিতে পারেন, হোয়াট এভার। দেন আপনি ইন্টিজার ব্যবহার করতে পারেন। আমরা এখানে বলে দিতে পারি যেটা 6 ডিজিটের হবে এবং 2 ঘর পর ডেসিমেল থাকবে, এই আর কি। এটা যদি হয়, দেন হচ্ছে এটা সম্ভবত ইন্টিজারের ক্ষেত্রে না, এটা ডেসিমালের ক্ষেত্রে শুধু এরর দিয়েছে। এটা হইলে আমরা যদি জাস্ট সেমিকোলন দেই, তাহলে এটা একটা কমপ্লিট একটা ইনস্ট্রাকশন। আপনি চাইলে এটাকে এইভাবে লিখতে পারেন এক লাইনে, ঠিক আছে, বাট আমরা ওই যে একটু বোঝার জন্য কি করি, ভেঙে ভেঙে লিখি। এখানে একটা এন্টার দেই, একটু ট্যাব দিয়ে ভেতরে দিই, তারপর এখানে একটা এন্টার দেই, এখানে একটা এন্টার দেই। এইভাবে আমরা কি করি, একটু বোঝার জন্য এইভাবে লিখি, ঠিক আছে, যাতে জিনিসগুলো একটু ইয়া ইয়া হয় আর কি, ইংলিশের মতো হয় আর কি। এবং এটা খুবই ইজি একটা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এটা আপনি 7 দিনে খুব ভালোভাবে শিখতে পারবেন। এখন এটাকে সিলেক্ট করে আমরা এই যে এখানে যদি রান করাই, তো দেখতে পাবেন যে এই যে এখানে গ্রিন মার্ক আসছে, তার মানে আমার এটা রান হয়েছে। আপনি যদি এখানে একটু রিফ্রেশ করেন, এই যে রিফ্রেশ বাটন, রিফ্রেশ করলে দেখবেন যে এই যে টেবিলে এখানে অ্যারো বাটন আসছে, তার মানে এখানে টেস্ট নামে একটা টেবিল ক্রিয়েট হয়েছে, এই যে টেস্ট। এর ভিতরে যা আছে এগুলো আমরা পরে জানবো, বাট আপাতত একটা টেবিল ক্রিয়েট হয়েছে আর কি। তো এটা গেল টেবিল ডেটাবেস ক্রিয়েশন, ডেটাবেস সিলেকশন, দেন হচ্ছে টেবিল ক্রিয়েশন, যেগুলো সবই ডিডিএল কমান্ড আর কি। ঠিক আছে, এটা ডিডিএল কমান্ড, এটাও ডিডিএল কমান্ড। তো এটা যদি হয়ে থাকে এবং আমরা এর সাথে, আমরা যেহেতু টেস্ট নামে টেস্ট করতেছিলাম, আমরা ভাবলাম যে আমরা টেস্টের প্রয়োজনে আমরা রিয়েল ওয়ার্ল্ডে চলে যাব, আমরা রিয়েল কিছু ডেটাবেস টেবিল ক্রিয়েট করব। এই জন্য আমরা কি করব, আমাদের এই যে ড্রপ কমান্ড দিয়ে আমরা কি করব, ড্রপ টেবিল, দেন টেবিলের নেম আমরা যদি বলি ইফ এক্সিস্ট, এটার মানে কি, যদি থাকে তাহলে তুমি কি করো, ডিলিট করে দাও, আর কিছুই না। তো দিয়ে আমরা এখন কি করব, ইফ এক্সিস্ট, হ্যাঁ, বানান ভুল হয়েছিল। তো এখন যদি এটাকে আমরা রান করাই, দেখবেন যে এই যে ড্রপ টেবিল সাকসেসফুল, ও আসলে এটাকে সাকসেসফুলি ডিলিট করে দিয়েছে, তার মানে এখানে দেখেন টেবিল আবার নাই হয়ে গেছে। আবার এখানে যদি আপনি দেন, ক্রিয়েট করেন, দেন ক্রিয়েট হবে, দেন এটাকে দিলে আবার রান হবে। আচ্ছা, একটু করে আপনারা একটু স্ক্রিনশট দেন যে আপনাদের মানে প্রথম থেকে যেহেতু দেখালাম, আপনাদের আসলে সবার ঠিক মতো হয়েছে কিনা। বাট এই জিনিসটা যদি আমি আবার এখানে এরকম রান করাই, দেখেন আগে এরর আসবে, কারণ কি, ও এখান থেকে শুরু করছে। আমি এটা সেদিন বলছিলাম, বুঝতে পারছেন? অথবা আপনারা চাইলে এখানে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এগুলোকে কি করতে পারেন, সিলেক্ট করে, ধরেন আমি এগুলো হইছে, আমি এগুলো রাখতে চাচ্ছি না, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ যদি দেন, তাহলে কি হবে, ও হচ্ছে সবগুলাকে আপনার এই কমেন্ট আউট করে দিবে। এই যে কমেন্ট আউট হয়ে গেল, তারপর আর কোনো সমস্যা হবে না। তখন আপনি চাইলে একটা লাইন লেখার পরে এখানে দিলেই পুরোটাই কাজ করবে। ঠিক আছে, তো আমি যে আমার কাছে এটাই ভালো লাগে, যে আমার যতটুকু প্রয়োজন আমি ওটুকু সিলেক্ট করে আমি রান করাই, ওটুকুই রান হয়। ঠিক আছে, তো করেন, দেখি এর পরে কারো কোনো প্রবলেম হইলে জানান। স্যার, স্ক্রিনটা বড় করা মানে লেখাগুলো বড় করার এখানে কোনো ওয়ে আছে? এগুলা জি স্যার। এই তো আমি কন্ট্রোল চেপে হুইল, মাউসের যে হুইল আছে, জি। এটা এটা ছোট বড় করতেছি, এই যে ছোট বড় হচ্ছে। ঠিক আছে, তাই স্ক্রিনটা দেখা যাচ্ছে না। কার, আমার জি জি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? এতক্ষণ কথা বললাম, দেখেন না না? আমরা না, দেখছি এতক্ষণ স্যার, দেখা গিয়েছিল আমরা স্যার। দেখতে পাচ্ছি স্যার, এখন কি দেখা যাচ্ছে কিনা একটু জানান তো। এটা অল টাইম দেখা যাচ্ছে স্যার, এখনো এই তো আমি তো পুরো স্ক্রিন শেয়ার করছি, আমি এটা মিনিমাইজ করলেও আপনারা সবই দেখতে পাবেন। এখন পুরো স্যার, এখন ভিজিবল স্যার পুরো। হ্যাঁ, সেটাই তো, এটা তো প্রবলেম হওয়ার কথা না। একটু যদি প্রবলেম হয় আপনারা একটু আবার মানে কেটে আবার আবার জয়েন হন, এই আর কি। বাট এই জিনিসগুলো বেসিক, তো এগুলো একটু ক্লিয়ারলি শিখতে হবে। আপনাদেরকেও তো বলছি যে কোড এখন আপনাদেরকে চ্যাট জিপিটি করে দিবে বা আদার্স টুলস করে দিবে, বাট বেসিকটা আপনাকে কেউ দেবে না। এই ফাউন্ডেশনটা আপনাদের লাগবে। এগুলো লাগলেই না আপনি কপি করে নিয়ে এসে আপনার মতো করে চেঞ্জ করবেন, এগুলো বুঝতে হবে। তো এই জিনিসগুলো একটু নিজেরা মানে ট্রায়াল এন্ড এররের মাধ্যমে একটু কষ্ট করে শেখেন, কষ্টটা বিফলে যাবে না।
দেখি দেন, সবাই স্ক্রিনশট দেন দেখি, যারা দিয়েছেন বা হয়েছে বা প্রবলেম ফেস করতেছিলেন তারা একটু আরেকবার চেষ্টা করেন, দেখেন সলিউশন পান কিনা, না হলে আমরা আবার আলোচনা করব। স্যার সালাম আলাইকুম। স্যার যতটুকু আমি আসলে রান করতে চাচ্ছি ওই ক্রিয়েট ডাটাবেস যে অংশটা আছে সেটা কি সিলেক্ট করা লাগবে প্রতিবারেই, ওর যতটুকু আমি আসলে লিখছি সেটা রান করতে হবে? মানে পুরোটা যদি করি তাহলে আবার দেখাচ্ছে যে এটা এরর। আপনি আসলে এই জিনিসটা কনসেপ্টটা এরকম, একটু আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন যে আমার কাছে যেটা অলরেডি আছে আমি কি সেটা আরেকবার ক্রিয়েট করতে পারবো? এটা তো অলরেডি আছে। এরা কি করে, মানে এই যে টেবিলটা যেহেতু এখানে আমি দেই, এখন টেবিল নাই। এখন যদি আমি এই এটুক সিলেক্ট করলাম, মানে আমি এটুক কোডই রান করাতে চাচ্ছি, তো রান করলাম, তো এখন এই সাকসেসফুলি দিয়েছে। এখন আমি এখানে রিলোড করলে দেখবেন এখানে একটা টেবিল আছে। এখন এই জিনিসটা সিলেক্ট করে যদি আমি আবার রান করি, রান হবে, রান করার সে চেষ্টা করবে, বাট সে দেখবে এখানে একটা টেবিল এক্সিস্ট করে এই নামে। এই কারণে সে এখানে কি করবে না, আর আমাকে ক্রিয়েট করতে দেবে না, সে বলবো অলরেডি এক্সিস্ট। আপনারা এই মেসেজটা একটু পড়বেন কি লেখা, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। এই যে ক্যান ক্রিয়েট ডেটাবেস এমএলডিএস, কারণ কি ও বলছে এই টেবিলটা, এই ডেটাবেস অলরেডি আছে, তুমি এটা ক্রিয়েট করতে পারো না আর। এই আর কি, বুঝতে ঠিক পারছেন? আছে। জি স্যার। এই, আর ওই যে আমি তো এটা শিখাইলামই যে যদি আপনারা এই যে ক্রিয়েট টেবিলের পরে যদি এখন এখানে লেখেন ইফ ইফ নট এক্সিস্ট, এরপরে এখন যদি আমি এটা যতবারই রান করে না কেন, ও কি করবে, এরর দিবে না, ও দিবে ওয়ার্নিং। দেখেন, ও বলতেছে এটা অলরেডি এক্সিস্ট আছে, একটা ওয়ার্নিং দিয়েছে। বাট এই ওয়ার্নিং কিন্তু আপনার ওভারঅল কোডটি নষ্ট। আমি যদি প্রত্যেকটাতে এরকম দিতাম, এই যে দেখেন, এই ক্রিয়েট ডেটাবেস ইফ নট এক্সিস্ট দিলাম, এখন যদি আমি এটা পুরোটা রান করাই, দেখেন ও কি করবে, ওয়ার্নিং তো দিয়েছে, ওয়ার্নিং দেওয়ার পরে ও কি করছে, এটাকে স্কিপ করছে, করার পরে এই যে এখানে এইটাকে ড্রপ করে দিছে। দেখেন এটা সম্ভব হয়েছে তার, কারণ তার কাছে এটা ছিল। এখন যদি আমি আবার এটাকে পুরোটাকে রান করাই, আবার রান করবে, আবার সে কি করবে, এবার কি করছে দেখেন, এই টেবিলটাকে সিলেক্ট করছে, আমার এটা সিলেক্ট হয়েছে, দেন এটাকে ক্রিয়েট করছে, এবং এটাকে কি করছে, ড্রপ করে দিচ্ছে। দেখেন সবগুলোই করছে, সম্ভব হয়েছে, মানে একবারও এরর দেয় না। বাট আপনি যদি এগুলো যদি একটাও না দিতেন, তখন এই প্রথমবারই ধরা খাইতো। এখানে না দিলে এখানে এসে আটকে যেত, এখানে না দিলে এখানে আটকে যেত, মানে এগুলো জাস্ট কন্ডিশন করে দেয় আর কি, আর কিছুই না। ঠিক আছে, এত কঠিন দিকে যেতে হবে না, আপাতত সিম্পল গুলোই রাখেন। ঠিক আছে, এটা যদি কঠিন মনে হয় এগুলো ফেলে দেন। আপাতত জানেন যে যেটা আছে ওইটা আর দ্বিতীয়বার করা যায় না, আর না থাকলে, ও তো না থাকলে ডিলিট করবেন কি, ডিলিট তো করাই যাবে না, তো তা তো অটোমেটিক এরর আসবে। এখন এই যে টেস্ট নামে কোনো টেবিল নাই, আমি যদি এটা রান করাই এখনো এরর আসবে। দেখেন এই যে কি বলছে, এন আননোন টেবিল, মানে এমএলডিএস এর টেস্ট নামে কোনো টেবিল নাই, তুমি কি ডিলিট করতে চাচ্ছ? বোঝা যাচ্ছে? কঠিন ভাবে নিয়েন না, সহজ ভাবে নেন। আচ্ছা, আপনারা একটু 5 মিনিট দেখেন, নিজেরা একটু ট্রাই করেন, যারা করছেন আবার শুরু থেকে একবার করেন, সব ফেলে দিয়ে আবার ক্লিন ভাবে করেন, দেখেন কি হবে। স্যার আমি যখন স্যার টেবিলটা ক্রিয়েট করছি টেস্ট, হুম হুম হুম। ওখানে স্যার ওই নামটা স্যার শো করতেছে না। আমি স্যার 3:31 স্ক্রিনশট দিচ্ছি। কোথায় শো করতেছেন, এই যে এখানে? জি স্যার। এই যে এখানে রিফ্রেশ বাটন একটু ক্লিক করেন তো। স্যার ওই ডাটাবেসের নামটা শো করতেছে কিন্তু টেবিলের নামটা শো করতেছে না। এই যে রিফ্রেশ বাটন দেন, এখানে রিফ্রেশ দেন, এই যে রিফ্রেশ, এই যে, তাহলে শো করবে। এই টেবিলের ভিতরে এই যে এই অবস্থায় থাকলে, এই যে এখানে ক্লিক করলে এখানে চলে আসবে। ঠিক আছে, হচ্ছে, এখন একটু দেখেন। স্যার আপনার এখানে শো করতেছে টেবলস, কিন্তু আমার এখানে শো করতেছে টেবলস ফেসিং, এটা একটা শব্দ শো করতেছে। দেখি স্ক্রিনশট দেন দেখি। স্যার 3:31 স্যার স্ক্রিনশট দিয়েছি 3:31।
এই তো টেস্ট টেবিল তো শো করতেছে, বুঝছে? স্যার ওটা না স্যার গিয়াস, আপনি মনে হয় স্যার ইটটাকে আচ্ছা ধরে আচ্ছা 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 3টা 31 মিনিটে 2টা আসছে তো, আচ্ছা আপনি ঠিক আছে। আচ্ছা এমএলডিএসটা ইউজ করছেন, এই আপনি তো ওই যে সিলেক্ট হয় না এটা, বুঝছেন? আপনার এমএলডিএসটা সিলেক্ট হয় নাই, তো বোল্ড হয় নাই। টেবিল ফেসিং এমএলডিএস এই কি আসছে এগুলা? দেখি আপনার স্ক্রিনটা শেয়ার করেন তো, আমি একটু দেখি। হ্যাঁ, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। আর কারো কোনো প্রবলেম হচ্ছে? এখন সবার সম্ভবত সলভ হয়ে যাওয়ার কথা। হ্যালো? আচ্ছা, স্যার আপনি দেখতে পাচ্ছেন? আপনি ওই যে রিফ্রেশ বাটনে একটু ক্লিক করেন। হ্যাঁ, এখানে দেন, ঠিক আছে? হ্যাঁ, দিছেন, ক্লিক করছেন? এই যে কাজ করতেছে না। এখন ওই যে আহ, ওই কি যেন বলে, ইউজ এমএলডিএস, ওই কোডটুকু সিলেক্ট করেন, রান করান। আচ্ছা, আপনার এটাতে আপনার কি প্রপারলি সার্ভার তো ক্রিয়েট হওয়ার কথা। আচ্ছা, তারপর দেখি ক্রিয়েট ওইটা দেন তো, পরেরটা সিলেক্ট করেন, হ্যাঁ, রান করান। হয়েছে। এখন ওই যে ইয়ে করেন তো, রিফ্রেশ বাটনে ক্লিক করেন তো। আপনার এই যে এমএলডিএস এর পাশে দেখেন ওখানে একটা ইয়ে আছে, হ্যাঁ, এখানে ক্লিক করেন। ওইটার পাশে ওই যে রিফ্রেশ, এটা কি আসছে? এরকম তো আসার কথা না। রাইট ক্লিক করেন, দেখি কি কি অপশন আছে। ওই যে রিফ্রেশ ওয়াল একদম শেষে নিচে। হুম, দেন দেখি। আপনার এই যে এসকিউএল এর যে সার্ভার এবং ওয়ার্কবেঞ্চ, এটার মধ্যে একটু সিঙ্কিংটা একটু প্রবলেম হচ্ছে, তাছাড়া তো এটার সাথে সাথে চলে আসার কথা। এটাও দেখাচ্ছে অলরেডি, মানে সিঙ্কিং মোডে আছে আর কি, মানে ও ডেটাগুলো ফেস করার চেষ্টা করতেছে। আচ্ছা, আপনি এটা কাটেন, কেটে আবার জয়েন করেন তো, মানে এই যে ওয়ার্কবেঞ্চটা কেটে দেন পুরো। হ্যাঁ, এটা কেটে দেন, এখন হচ্ছে আবার আহ, যান আর কি এতে, আবার ওই যে লগ ইন করেন আপনার পাসওয়ার্ড দিয়ে, দেন দেখেন হয় কিনা। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম হচ্ছে? অনেকেই করছেন, হয়েছে অনেকেরই, খুব ভালোই। শুরুর দিকে একটু এই প্রবলেমগুলো হতে পারে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, বাট কয়েকদিন করার পর দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে।
হয়েছে আপনার? এবার কাজ করছে? স্যার নতুন ভাবে যখন চালু করছি কাজ করতেছে। হ্যাঁ, ওই যে সার্ভারের সাথে একটু সিঙ্ক ইস্যু থাকতে পারে, এই কারণে হয় না আর কি। আচ্ছা দেখেন, তো আমরা দুইটা ডিটেল শিখলাম, মানে এত জাস্ট হচ্ছে ক্রিয়েট এবং ড্রপ। আমাদের কাছে আরো আছে ট্রাঙ্কেট এন্ড হচ্ছে অল্টার। আমরা এগুলো একটা একটা করে আস্তে আস্তে দেখব। তো আমি বারবার বলতেছি যে এটা মানে এমন একটা কমান্ড যেগুলো অটো কমিট হয়, এখানে কোনো আনডু করার সুযোগ নাই। বিশেষ করে যে ড্রপ কমান্ডটা আপনারা মানে খুব কেয়ারফুলি ইউজ করবেন যখন আপনারা মানে রিয়েল ডেটাতে কাজ করবেন আর কি। এখন যেহেতু আমরা সিম্পলি শিখতেছি, তখন আমরা বারবার ডিলিট করব, আবার ক্রিয়েট করব, এখন প্রয়োজন নাই। বাট এটার ভিতরে ডেটা থাকলে আপনারা একটু কাজ করতে করতে কিছুদিন পরেই দেখবেন যে ডেটা ডিলিট হওয়ার পরে আর মানে সবগুলো পাচ্ছেন না, আইদার কোড যদি আপনার কাছে স্টোর করা না থাকে। তো এই আর কি। তো আমাদের স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আপনার এখানে যে স্কেমা দেখাচ্ছে MLDS 910, ওটা তো আমার দেখাচ্ছে না, এটা কোনো এই যে প্রবলেম এখানে নাই? হয়তো বা সেশন অথবা এই যে এরকম থাকতে পারে, এই ট্যাবগুলো একটু দেখেন, এই যে ট্যাব। না, ওটা চেক করলাম স্যার, এটা কি কোনো প্রবলেম হবে না? না, প্রবলেম হওয়ার কথা না, এটা ওই যে আমি মানে এটা সিলেক্ট করছি তো এই জন্য এটা দেখাচ্ছে, এটা প্রবলেম হওয়ার কোনো কথা না। আমি যে এখন যদি এইটাকে সিলেক্ট করি তাহলে এইটা হচ্ছে আপনার দেখাবে আর কি। এই যে এটা যেটা সিলেক্ট করবো এটা দেখাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তো এখন টেবিল যদি ক্রিয়েট করা হয়ে থাকে, আমরা আরেকটা টেবিল, একটু সিম্পল একটা টেবিল ক্রিয়েট করি। তারপরে আমরা হচ্ছে কনস্ট্রেন্ট নিয়ে কথা বলবো। আজকেও একটু থিওরিটিক্যাল কথাবার্তা বলতেই হচ্ছে। ধরেন আমরা এই টেবিলটা ডিলিট করে দিই আপাতত, আমাদের টেবিল টেস্ট টেবিল, এটা প্রয়োজন নাই, এটা আমরা কি করলাম, ড্রপ করে দিলাম। তো ঠিক আছে, আমাদের এই কোডগুলো আপাতত দরকার নাই, আমরা ফেলে দিলাম। এখন লেটস সে আমরা একটা টেবিল ক্রিয়েট করি। এটা আপনারা ছোট হাতের বড় হাতের এটা যে কোনো ভাবে লিখতে পারেন, এটা কোনো সমস্যা নাই। লেটস সে আমরা দিলাম স্টুডেন্টস, একটা স্টুডেন্টস টেবিল নিলাম যেখানে স্টুডেন্টের ডেটাগুলো থাকবে। এখন আমরা স্টুডেন্টের কি দিতে পারি, রোল, রোল দিতে পারি, এটা একটা ইন্টিজার ভ্যালু, কমা দিলাম। দেন হচ্ছে স্টুডেন্ট কি হতে পারে, নেম হতে পারে, নেম ধরেন ভার্ক্যার 30টা বা 50টা, এটা ডিপেন্ড করে যে একটা মানুষের সর্বোচ্চ কত টাকা লাগতে পারে। এটা অ্যাজ এ ডিজাইনার ডেটাবেস যে ডিজাইন করবে তার উপর ডিপেন্ড করে। 50টাও দিতে পারেন, যে 50 ক্যারেক্টারের বেশি কারো নাম আছে কিনা। আর যদি কারো নাম অনেক বড় হয় তার ক্ষেত্রে তো এটা একটা সমস্যা আর কি। ঠিক আছে, তো নেম দিলাম। আর কি হতে পারে আপনার হচ্ছে এজ বা ডিওবি। আমরা তো ডেট টাইম শিখছি, তাহলে এখানে আমরা শুধু দিব ডেট, শুধু জাস্ট ডেট লিখলেই হবে, এর পাশে পাশে কিছু লিখতে হয় না। ডিওবি দিয়ে ডেট নিলাম, ডেট অফ বার্থ আর কি। দেন আর স্টুডেন্ট কি কি প্রপার্টি হতে পারে বলেন। রোল আছে, নেম আছে, দেন হতে পারে কি ক্লাস, মানে কোন ক্লাসে সে পড়ে আর কি। এটা ধরেন ভার্কার দিলাম, অথবা আপনারা ইন্টিজার দিতে পারেন। তো আমি এটাতে 10 ক্যারেক্টার দিলাম। দেন তার গ্রুপ হচ্ছে গ্রুপ, হ্যাঁ গ্রুপ হতে পারে। সেকশন। গ্রুপ আবার হচ্ছে গ্রুপ আবার এখানে কিন্তু কিওয়ার্ড একটা, হ্যাঁ দেখি ব্যবহার করি ভুল ধরে কিনা। এটা একটা ভার্কার দিলাম, গ্রুপ একটা কিওয়ার্ড এখানে, দেখি কলামের নাম নেয় কিনা। অনেক সময় নেয়, বাট নাও নিতে পারে। দেন হচ্ছে আমাদের সেকশন, আচ্ছা একটু কমাই রাখি, গ্রুপ পর্যন্তই রাখি। রাখার পরে এই যে আমাদের হলো, এখন আমরা সেমিকোলন দিয়ে করব। এই গ্রুপটা সে নেবে না, কারণ কি গ্রুপ নামে একটা কি আছে, একটা মানে আমাদের কিওয়ার্ড আছে। গ্রুপ বাই আমরা যখন শিখবো তখন এটা দেখতে পারবেন। পান্ডাসে গ্রুপ বাই দেখেছিলাম কি, গ্রুপ বাই পান্ডাসে। জি স্যার, দেখাইছি।
হ্যাঁ, এই পান্ডাসের গ্রুপ এইটা গ্রুপ একই কাছাকাছি। তো এটা গ্রুপ না দিয়ে আমরা হচ্ছে জি দেই, বা এটা কি দেয়, সেকশন দেওয়া যেতে পারে, সেকশন দেই। ঠিক আছে, তো দিলাম। এখন আমাদের কোনো এরর নাই, এখানে লাস্ট একটা সেমিকোলন দেওয়া হয়েছে, কমা দেওয়া আছে, এটা এরর দেখাচ্ছে সে। তো এইটা একটা আমাদের কি টেবিল হলো, এবং এই টেবিলের এটা কি টেবিলের কলাম নেম, এবং এইটা হচ্ছে ডাটা টাইপ। এটা কলাম নেম, এটা হচ্ছে ডাটা টাইপ। ঠিক আছে, তো এটা একটা ডিডিএল কমান্ড। আমরা এটা যদি রান করি, তো দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাতে সাকসেসফুলি কি করছে, রান হয়েছে। ঠিক আছে, তার মানে এখানে যদি আপনি এসে রিফ্রেশ করেন, তাহলে এখানেও দেখতে পারবেন যে স্টুডেন্ট নামে আপনার একটা টেবিল ক্রিয়েট হয়েছে। এখন আমরা চাইলে এই স্টুডেন্ট টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট করতে পারি। ইনসার্ট হচ্ছে আমাদের ডিএমএল কমান্ড, কিন্তু আমাদের কাজের সুবিধার্থে আমাদের ইনসার্টটা আজকে একটু দেখতে হবে, তো ওইটা আমরা দেখব এখন। আচ্ছা, ওইটা দেখি, দেখার পরে ওইটার উপর আলোচনা করতে করতে আমাদের কনস্ট্রেইন গুলো শেখা হয়ে যাবে। কিছু কনস্ট্রেইন্ট আছে, কনস্ট্রেইন করতেছি। আসলে কনস্ট্রেইন আসলে কিছুই না, এটা একটা রুলস আর কি, যে এই যে এই রোলটা আসলে কিভাবে হবে, বা রোলটার আসলে ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য কেমন হবে। এটা তো রোল অবশ্যই একজনের একরকম হতে পারে, এটা প্রাইমারি কি হবে কিনা, এটা কি অবস্থায় থাকবে, এইটাই হচ্ছে তার রুলস। মানে ডেটার উপর রুলস গুলো অ্যাপ্লাই করাকেই বলা হচ্ছে বিভিন্ন ধরনের কনস্ট্রেইন্ট। এটা মাইএসকিউএল 7টা কনস্ট্রেইন্ট আছে, আমরা প্রত্যেকটাই দেখব। এবং আচ্ছা, আমি একটু থিওরিটিক্যাল কথাটা সেরে আসি, তাহলে আপনাদের সাথে আলোচনা করতে সুবিধা হবে। দেখেন, all constraint scale। তাহলে এখানেও সে দিয়ে দিয়েছে এইটা। এদের এদের গুলো অনেক সুন্দর হয়। আরেকটা আছে হচ্ছে দেখেন, এই যে কনস্ট্যান্ট, এটা কি বলতেছে, ইন এ ডেটাবেস টেবিল উই ক্যান অ্যাড রুলস টু এ কলাম নোন অ্যাজ কনস্ট্যান্ট। মানে আমরা এই যে কলামের ডেটাগুলো কি রকম হবে, সেইটা রুলস সেট করাকেই বলা হচ্ছে কনস্ট্যান্ট। তো আমরা এখন পর্যন্ত সিম্পল টেবিল ক্রিয়েট করা শিখছি, এই যে এটাকে সিম্পল টেবিল ক্রিয়েশন বলে। এখানে কোনো কনস্ট্যান্ট ব্যবহার করা হয় নাই, আমরা জাস্ট একটা কলামের নাম দিয়েছি এবং তার ডেটা টাইপটা ডিক্লেয়ার করে দিয়েছি। তো এখন আমরা শিখবো কনস্ট্যান্ট কিভাবে অ্যাপ্লাই করে। স্যার একটা স্ক্রিনশট দিয়েছি, একটু দেখবেন স্যার। আমার টেবিলটা বাম পাশে ওই ডাটাবেজের ভিতরে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আসুক। স্যার এটা একটু রিফ্রেশ করেন, ওই যে রিফ্রেশ বাটনে একটু রিফ্রেশ করছেন, আপনি তো দেখতেছেন হচ্ছে সিস টেবিলের সিস ডাটাবেসের ভিতর আপনার দেখতে হবে এমএলডিএস। রিফ্রেশ করার পর আসছে স্যার, সরি। ঠিক আছে। রিফ্রেশ আসার কথা। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা একটু কনস্ট্রেইন্ট গুলোর ওভারঅল কথাবার্তা বলি। ওভারঅল আমরা একটু কনস্ট্রেইন্ট গুলো দেখি। তাহলে কনস্ট্রেইন্ট কি এটা তো বুঝলেন না, একটু ভেরি সিম্পল ভাষায় আমরা যে রুল গুলো অ্যাপ্লাই করি এগুলাকেই মানে ডাটাবেজ একটু ফ্যান্সি নাম দিছে কনস্ট্রেইন্ট আর কি। ঠিক আছে, আপনি রুলসও বলতে পারেন, সমস্যা নাই। তো দেখেন, প্রথমটা বলতেছে নট নাল।
তো আমরা হচ্ছে নট আমরা আগে ওভারঅল আলোচনা করি, তারপরে একটা একটা করে আমরা কাজ দেখবো আর কি, কোনটা কি কাজ হয়। নট নাল মানে নাম শুনেই বুঝতেছেন যে আমার মানে যে সেলটা হবে সেই সেলটাতে ভ্যালু কিছু না কিছু থাকতে হবে। এখানে 7টা, কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা, 3 3 6 7টাই আছে, ঠিক আছে। তো দেখেন নট নালটা আমরা কি করব, যখন ব্যবহার করব যে আমাদের সেলে অবশ্যই ডেটা দিতে হবে। লেটস সে এমন কিছু কলাম হতে পারে যেখানে আপনার ডেটা সবসময় থাকতে হবে। আপনি ইউজারকে এমন একটা ফর্ম ক্রিয়েট করে দিচ্ছেন, দেখবেন আপনারা অনেক সময় দেখছেন হয়তোবা কিছু কিছু যারা চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে যখন আপনারা ফর্ম পূরণ করেন, তখন আপনারা যদি কোনো একটা সেল মানে কোনো একটা ফর্ম ফিল্ড যদি ফিল আপ না করেন, তখন ওখানে রেড মার্ক হয়ে লেখা আসে দিস ফিল্ড ইজ ম্যান্ডেটরি অর রিকোয়ার্ড, এই টাইপের কিছু মেসেজ আসে। এটা আসলে কিভাবে করে তারা? তো এই যে ডেটাবেজের সাথে মানে কমিউনিকেট করে, অথবা এখন এইচটিএমএল অনেক ভালো, জাভাস্ক্রিপ্টের সাহায্যে এইচটিএমএল অনেক ভালো ভ্যালিডেশন দেয়, বাট এটা হচ্ছে এই যে ডেটাবেজ থেকেও করা যায়। তো অ্যাকচুয়ালি আমরা নাল হইলে আমরা তখন আর ওই ডাটাটা রিসিভ করি না, তখন মানে আমরা চাই না যে কোনো গার্বেজ ভ্যালু বা নাল ভ্যালু ইউজার আমাদেরকে দেখ। আমরা অবশ্যই কি চাই, এই ডাটাটা অবশ্যই মাস্ট ফিল চাই। তো তখন আপনি চাইলে নট নাল কনস্ট্যান্ট ব্যবহার করে দিতে পারেন, তাহলে ওই সেলটা, পার্টিকুলার সেলটা যদি না থাকে, ভ্যালু না থাকে, তাহলে ওভারঅল এক্সিকিউশনটা হবে না, মানে ডাটাটা ইনসার্টই হবে না। দেন হচ্ছে ইউনিক, এটা হচ্ছে ওভারঅল একটা কম্বো সিস্টেম হতে পারে এরকম যে একটা টোটাল কলামের মধ্যে যতগুলো ভ্যালু আছে প্রত্যেকটা ভ্যালু ইউনিক হতে পারে। যেমন ধরেন আপনার একটা স্টুডেন্ট আছে, এই যে স্টুডেন্ট, আমরা একটু স্টুডেন্টটা একটু দেখি। তো স্টুডেন্টের মধ্যে আমরা হচ্ছে যদি আরেকটা কলাম অ্যাড করি, লেটস সে তার হচ্ছে ইমেইলটা আমরা দেখতে চাচ্ছি, ইমেইল। তো ইমেইল অথবা ফোন নাম্বার, ফোন নাম্বার ডুপ্লিকেট হতে পারে, কারণ যদি তারা প্যারেন্টস এর ফোন নাম্বার ব্যবহার করে, দুই সিবলিং যদি ইয়ে থাকে তাহলে হতে পারে। অথবা ইমেইল ধরেন ইন্ডিভিজুয়াল, তারা সবাই ইমেইল খুলবে, তো এটা হচ্ছে 20 ক্যারেক্টার দিলাম। তো এই ইমেইলটা কি হতে হবে, সবার ক্ষেত্রে ইউনিক হতে হবে। তো এইটা আমরা চাইলে ইনফোর্স করে দিতে পারি যে আসলে এই কলামটা কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারবে না, তো সেটা আসলে ইউনিক। দেন হচ্ছে প্রাইমারি কি, প্রাইমারি কি নিয়ে আমরা আলোচনা করছি, ফরেন কি নিয়েও খুব ভালো আলোচনা করছি। যদি ওই আলোচনায় যদি বুঝতে না থাকে, যদি বুঝতে কষ্ট হয়ে থাকে তাহলে বলতে পারেন, তাহলে আমরা আজকে আবার আলোচনা করব। আদারওয়াইজ জাস্ট প্রাইমারি কি এবং ফরেন কি একটা কনস্ট্রেন্ট, আমরা এটার সাহায্যে কোনো একটা টেবিলের কলামকে প্রাইমারি কি হিসেবে ডিফাইন করি, যেটা দেখেন এখানে বলে দিছি, আমি গত ক্লাসে বলছিলাম যে ইউজ টু ইউনিকলি আইডেন্টিফাই এ রো, একটা রো কে ইউনিকলি আইডেন্টিফাই করতে আমরা প্রাইমারি কি ব্যবহার করি। আর ফরেন কি হচ্ছে রেফারেন্স, রেফারেন্স এ রো ইন অ্যানাদার টেবিল, একটা টেবিলের ফরেন কি আরেকটা টেবিলে, সরি প্রাইমারি কি আরেকটা টেবিলের জেনারেল কি হিসেবে ব্যবহার হলে সেটাকে ফরেন কি বলা হয়, এবং একটা সম্পর্ক তৈরি করে দুইটা টেবিলের মধ্যে। দেন হচ্ছে চেক, চেক কি করে, আমরা একটা কন্ডিশন দিয়ে একটা ভ্যালুকে ভ্যালিডেট করব। লেটস সে আপনি একটা পার্সনের এজ ডিক্লেয়ার করতেছেন, ধরেন হচ্ছে এখানে স্টুডেন্ট, আপনি 6 বছরের যে কম হবে তাকে আপনি কি করবেন না, ভর্তি নেবেন না এজ, তাহলে আপনি এখানে একটা ভ্যালিডেশন দিতে পারেন যে জন্মসাল অমুকের অমুক থেকে বেশি হলে তাহলে তুমি ডেটাগুলো নিবা, আদারওয়াইজ নিবা না। ধরেন এখন তো 2025 সাল, তাহলে 25, কারণ 19-এর আগে যাদের জন্ম তাদেরকে আপনি স্কুলে ভর্তি নেবেন। তো এরকম একটা কন্ডিশন এখানে দেওয়া যেতে পারে, এটাই বলতেছে চেক। আমরা চাইলে চেক করতে পারি ডাটাগুলোকে। দেন ডিফল্ট, যদি ধরেন এখানে লেটসে আমরা এই ডাটাতে আমরা দিলাম একটা কি অ্যাডমিশন ডেট, মানে কবে সে অ্যাডমিট করছে। তো এখন এই অ্যাডমিশন ডেট যদি আপনি দেন যে এখানে অ্যাডমিশন ডেট আপনি আগের ডেটে দিতে পারেন, অথবা যদি মনে করেন যে না অ্যাডমিশন ডেট কেউ দেয় নাই, আমি অটোমেটিক্যালি ইয়ে করব যে আজকে যেদিন ডাটাটা ইনসার্ট হবে সেদিন তার অ্যাডমিশন অটোমেটিক সিস্টেম থেকে তার ডেটটা নিয়ে নেবে। যেমন আজকে 5 অক্টোবর, 5 অক্টোবরটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। তো আপনারা ডিফল্টে ওই ভ্যালুটা দিয়ে দিতে পারেন যে ডিফল্ট ভ্যালু এটা হবে, অথবা আপনি একটা দিতে পারেন যে আপনারা যখন ফাংশন শিখছিলাম তখন এই যে ডিফল্ট দেখছিলাম ওখানেও। তো এই যে এক সেম জিনিসই, যে আমি যদি কোনো ভ্যালু না দেই, যে বলে দিছে সুন্দরভাবে
সেট ডিফল্ট ভ্যালু ইফ নট পাসড, আমরা যদি কোনো ভ্যালু পাস না করি তো ডিফল্ট যেটা আছে সেটাই সে সেট করে দেবে। দেন হচ্ছে ক্রিয়েট ইন্ডেক্স, এটা হচ্ছে একটা ইন্ডেক্স করার মানে ইন্ডেক্সিং, এই জিনিসটা আমরা পরে শিখবো। এটা হচ্ছে ডেটাকে সার্চ করার একটা টেকনিক। এটা আরেকটা কনস্ট্রেন্ট আছে যেটা আসলে কনস্ট্রেন্ট না, ওইটা ধরেন আপনার হেল্পিং হিসেবেও হতে পারে, কনস্ট্রেন্টও বলে অনেক সময়, অটো ইনক্রিমেন্ট। লেটস সে আপনার আইডি নামে একটা কলাম আছে, এই যে রোল নাম্বার যেটা, এটা ধরেন আপনি কি করবেন, সিরিয়ালি দিতে চাচ্ছেন আর কি, 1 2 3 4 5 6 আপনি তাহলে এখানে যদি অটো ইনক্রিমেন্ট দেন তাহলে কি হবে, আপনার একটা ডেটা ইনসার্ট করার পরে দ্বিতীয় ডেটা যখন ইনসার্ট করবো অটোমেটিক্যালি সে আইডিটা 2 নিয়ে নেবে আর কি। ঠিক আছে, তো এটা একটা অটো ইনক্রিমেন্ট নামে আরেকটা কনস্ট্রেন্ট আছে, আমরা ওগুলো দেখবো। দেন এগুলার প্রত্যেকটার ব্যাখ্যা এখানে দেয়া আছে, আপনারা চাইলে এই যে প্রোগ্রামিংয়ের এটা দেখতে পারেন, অথবা আদার্স গুগলে সার্চ দিলে আপনারা অনেক ধরনের আর্টিকেল পাবেন। যদি একটু বেশি পড়াশোনা করতে চান বা দেখতে চান তাহলে এগুলো একটু চোখ বুলে নিতে পারেন। হ্যাঁ, এদের আর্টিকেলটা অনেক সুন্দর, আমি এর আগেও একবার দেখছিলাম সম্ভবত যখন প্রথম শিখছিলাম। তো এই আর কি, এই কয়টা বেসিক কনস্ট্রেন্ট এগুলো একটু মানে ব্যবহার করতে করতে তো আমরা শিখবই, আহ, তো এগুলো একটু হালকায় মানে কোনটার কি কাজ এই জিনিসটা একটু মাথায় রাখলে হবে আর কি। ঠিক আছে, তো দেখেন আমরা হচ্ছে একটা একটা করে আগাই। ধরেন আমরা এখন শিখবো নট নালটা। হ্যাঁ, তো নট নাল আমরা কি করব, কিছুই না, এখানে আমরা আপার কেস দেই, ক্যাপটা চালু করি, নট নাল। তো আপনারা এই যে নট নাল স্পেস দিয়ে যেভাবে আছে এদের এখানে ডকুমেন্টেশন যেভাবে আছে ওভাবে লিখতে হবে, নট নাল স্পেস। আপনি ছোট হাতের বড় হাতের এটা আপনার উপর ডিপেন্ড করে, বাট আমি তো বলছি কনভেনশন হচ্ছে মানে বড় হাতের দেয়া। তো আমরা সবগুলোর শেষে আমরা এই যে নট নাল দিয়ে দিই, এখানে স্পেস দিবেন, নট নাল। আচ্ছা, আপাতত ডেটটা একটু পরে দিই। হ্যাঁ, এখানে এজ দিই, এজ দিয়ে এখানে ডেটটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে হবে, এটা আমরা পরে দেখব। ডেট দিলাম হচ্ছে ইন্টিজার, নট নাল। দেন হচ্ছে আমাদের সবগুলোকে আমি নট নাল করে দিলাম। ঠিক আছে, তো এখন যদি আমি এটাকে রান করি দেখেন কি হয়, এরর দিয়েছে। কারণ কি, যে অলরেডি আমাদের টেবিলটা আছে, তো এইটা একটা মানে যেহেতু অলরেডি টেবিলটা আছে, এটা একটা মানে আরেকটা ওয়ে আছে অল্টার দ্বারা, যেটা আমরা শিখবো। তো যেহেতু অল্টার শিখি নাই, আমরা ড্রপ এবং ক্রিয়েট শিখছি, তো আমরা কি করি, প্রথমে ওই টেবিলটা ডিলিট করে দিই, ড্রপ টেবিল ইফ এক্সিস্ট স্টুডেন্টস। ঠিক আছে, যদি তুমি টেবিলটা থাকে তুমি সেটা ডিলিট করো, আদারওয়াইজ দরকার নাই। দেখেন আমরা এখন দেখেন ও কি করছে, আগেরটা ডিলিট করে পরে এটা ক্রিয়েট করে দিয়েছে। তো এটা কি হলো, আমরা একটা টেবিল ক্রিয়েট করলাম উইথ কনস্ট্রেইন, যে কনস্ট্রেইনটা কি, নট নাল কনস্ট্রেইন। ঠিক আছে, আমরা এখন কি শিখতেছি, টেবিল ডিজাইন, মানে আমার ওভারঅল যে ডেটাবেজের স্কেমা হচ্ছে সেই স্কেমা ডিজাইন শিখতেছি, যে এগুলোকে কিভাবে ডিফাইন করতে হয়। তো তার মধ্যে যে ফার্স্ট কনস্ট্রেইনটা, এটা নট নাল কনস্ট্রেইন আমরা শিখলাম, এবং সবগুলোর উপরে ইনফোর্স করে দিলাম যে তুমি কি করো, ডেটাগুলোকে এইভাবে ইয়ে করো যাতে কি না হয়, এখানে কোনো প্রকার নাল ভ্যালু কেউ ইনসার্ট না করতে পারে। তো আমরা এখন এই যে ডিএমএল একটা দেখব, ডিএমএল যেটা হচ্ছে ইনসার্ট অপারেশন, বাট এটা নিয়ে ব্যাখ্যা করব না, জাস্ট আপনারা দেখেন যে এভাবে ডেটাগুলো কি হয় ইনসার্ট, আমরা এটা নিয়ে কালকে ব্যাখ্যা করব, অথবা আজকেও করতে পারি একটু করে। ইনসার্ট ইনসার্ট লিখবেন হচ্ছে ইনসার্ট ইনটু, দেন টেবিলের নাম, টেবিল ইনসার্ট ইনটু। ঠিক আছে, দেন হচ্ছে টেবিল নেম দিতে হবে। তো এখন এই যে আমাদের যে মানে এই ইনসার্ট টেবিল, সরি, এই যে ডেটা, এই যে যেটাকে আমি ডিএমএল বলতেছি, এইটা আসলে কয়েক ভাবে করা যায়। তো
তো আমরা সবগুলো উপায়ই দেখব। তো ইনসার্টেড টু এই যে টেবিল নেম, আমরা কোন টেবিলে করতে চাচ্ছি? স্টুডেন্ট টেবিল। আমরা কি করি, এই টেবিলের নামটা এখানে দিই। তাহলে ইনসার্ট ইনটু স্টুডেন্টস, মানে কোথায় ডাটাগুলো ইনসার্ট হবে সেটা আমরা লিখলাম। লেখার পরে আপনি চাইলে এখানে কলামগুলো, এর যে কলামগুলো আছে এই কলামগুলো চাইলে লিখে দিতে পারেন, এই প্রত্যেকটা কলাম। আচ্ছা আমরা একটা দেখি, প্রথমে কলাম দিয়ে লিখে দেখি। লেটস সে প্রথমটা হচ্ছে রোল, আমরা স্মল ক্যাপ রোল, দেন আমি একটু ছোট করি রোল, তারপরে হচ্ছে নেম, এজ, দেন ক্লাস, দেন সেকশন, দেন হচ্ছে ইমেল। আচ্ছা আমি এগুলো ব্যাখ্যা করব কেন লেখা না লেখার সুবিধা কি। দেন এটা হয়ে গেল। এরপরে আরেকটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা হচ্ছে ভ্যালুস। এই কিওয়ার্ড দিব, আমি পরে ইয়েতে দিই, এন্টার দিয়ে একটু পরেটাতে দিলে আপনাদের একটু ক্লিয়ার। ভ্যালুস দিলাম, দেন ভ্যালুস দেওয়ার পরে আরেকটা প্যারেনথেসিস দিব, দেন ভ্যালু, যার করেসপন্ডিং ভ্যালু যেটা সেটা দিব। যেহেতু নট নাল বলছি প্রত্যেকটাতেই ভ্যালু দিতে হবে, দিলাম হচ্ছে এক রোল দিলাম। দেন নেম দিলাম ধরেন হচ্ছে গিয়াস, গিয়াস। দেন এজ দিলাম লেটস সে 20। তারপর হচ্ছে ক্লাস, ক্লাস দিলাম হচ্ছে ভার ক্যারেক্টার দিয়েছি। তারপরে দিলাম লেটস সে সে ক্লাস 20 বছর হলে ক্লাস 7-এ পড়ে না, আচ্ছা দিলাম আর কি 7-এ পড়ে। তারপর হচ্ছে সেকশন ধরেন এ, দেন হচ্ছে ইমেল দিলাম ধরেন হচ্ছে আপনার বিয়াস @abc.com। হ্যাঁ, এই দিলাম। তাহলে প্রত্যেকটার জন্য করেসপন্ডিং যে ভ্যালুগুলো হবে সবগুলোর জন্য দিলাম এইভাবে দিয়ে। আমরা যদি এখন রান করাই, এখানে কি লিখছে দেখেন। আপনাদের আপাতত রান করতে হবে না, আপনারা আমার সাথে দেখেন যে কি হচ্ছে। তো এই যে অন রো এফেক্টিভ, তার মানে একটা রো ইনসার্ট হয়েছে অলরেডি সাকসেসফুলি, এই রোটা। এখন এইটা কি হচ্ছে, যেহেতু নট নাল দিয়েছি, এখন আমরা যদি কি করতাম, এখানে একটাতে নাল ভ্যালু দিতাম, লেটস সে আরেকটা ভ্যালু দিতেছি যেটাতে আমি রোল নাম্বার দিব না, সেখানে আমি নাল দিলাম। ঠিক আছে, এটা আরেকটা ডেটা, সব সেম রাখলাম, বাট ডেটা হিসেবে আরেকটা হিসেবে সেই আমি কি করব, ইনসার্ট করার চেষ্টা করব। দেখেন ও কি বলছে এখানে, কলাম রোল ক্যান নট বি নাল, তার মানে এই কলাম এই রোল কখনো নাল হতে পারবে না, কারণ আমি কি করছি এখানে নাল ইনফোর্স করে দিছি যে তুমি কি করবা না, কখনোই নাল ভ্যালু রিসিভ করবা না। তো এই জন্য সে কি করতে পারতেছে না, নিতে পারতেছে না। বাট এখানে যদি আমরা ভ্যালু দিয়ে 2 করে দিতাম, এই যে 2 করে এখন যদি ইনসার্ট করি, দেখেন এখন কিন্তু রান করছে। ইভেন ইফ আমি যদি এইটাকে আবার রান করি, তাহলে কি হইলো, আবার কিন্তু ইনসার্ট হইলো। কারণ কি, আমি কোথাও বলি নাই যে তুমি ডুপ্লিকেট হিসেবে নিতে পারবে না, ও কিন্তু সবগুলাই নিতেছে আমাদের কাছে। দেখেন ডেটা কিন্তু রিডন্ডেন্ট হয়ে গেল, সেম ডেটা 2বার হলো। তো এইটাকে মানে ইয়ে করার জন্য, স্ট্রিক্ট করার জন্য আমাদের কাছে আরেকটা মানে ইয়ে আছে, যেটা একটা হলো প্রাইমারি কি আর একটা হচ্ছে ইউনিক। ঠিক আছে, এটা চাইলে আমরা দুইটা কম্বাইন করে ব্যবহার করতে পারি। তো আমরা দেখবো আসলে একটা একটা করে, আপাতত নট নালেই থাকি। তো এইটা দেখলেন নাল আমরা চাইলে ইনসার্ট করতে স্যার পারতেছি না। আমাকে স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার আমার একটা ইরর আসছে স্যার, আমার নাম হলো ইফতি স্যার, দেখতে হুম হুম। এভাবে তো এরর বোঝা খুব কঠিন, আপনি কোড সহ দিন, স্ক্রিনশট দিলে একটু পুরো এটা দিন। হ্যাঁ, এটা আমি কোড সহ দিচ্ছি। এভাবে একটু দিন। হ্যাঁ, এভাবে। আচ্ছা আসুক আপনার এররটা, আপাতত এগুলো একটু দেখেন আমি কি বলতেছি। তো আমরা চাইলে কি করতে পারি, ডুপ্লিকেটটা সহজে এখানে ইনসার্ট করতে পারতেছি, কারণ আমি এরকম কোনো রুলস এখনো অ্যাপ্লাই করি নাই যে তুমি ডুপ্লিকেট দিও না।
এবং আমরা এই যে দিলাম, আমরা চাইলে এখানে এই জিনিসটা ফেলে দিতে পারি, এটা দিব না, জাস্ট ইনসার্ট ইনটু ভ্যালুস দিয়ে আমরা এখানে লাস্ট রোল নাম্বার চেঞ্জ করে 3 দিলাম। এখন যদি রান করি, এখনো কি করবে, সাকসেসফুলি ডাটাগুলো নেবে। তার মানে এই কলাম নেমগুলো দেয়া অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমি নামগুলো দিব, আমি একটু কন্ট্রোল জেড করে ওখানে যাই, যখন আমি নামগুলো দিব তখন আমি যে ভ্যালু দিতেছি এটার করেসপন্ডিং সেই ভ্যালুটাই রিসিভ করতেছে। যেমন এই দেখেন, আমি যদি এটাকে একটু ড্র করি তাহলে একটু ভালো হবে। রোল রোল 2, নেম গিয়াস, AS20, তারপর ক্লাস 7, সেকশনে A এবং ইমেইলে এইটা। তো এইটা কি হয়েছে, মানে করেসপন্ডিং ডাটা নিয়ে নিয়েছে। বাট আপনি যখন এইটা দিবেন না, তখন আপনি সিকোয়েন্সিয়ালি যে ডাটাগুলো দিবেন, আপনি যদি এলোমেলো করে দেন তাহলে কি হবে, ওইটা এলোমেলো ভাবেই ডাটাগুলো নেবে। এখন আমি যদি এখানে হয়তো স্যার এখানে স্যার আউটপুটটা স্যার কিরকম আসছে, ওটা কি শো করার কোনো ওয়ে নাই? আছে 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 আছে, অবশ্যই আছে। এটা আমি তখন তখন স্যার আরেকটু ক্লিয়ার হয়েছে তো হিসেবে। এটা সিলেক্ট স্টার, আপনার হচ্ছে ফ্রম দিবেন। এগুলো আসলে মানে আসবো পরে, এগুলো আরো বেশি দেখাচ্ছি না, কারণ দেখালে সমস্যা হয়ে যাবে, মানে প্রথম দিকে একটু ব্লার লাগবে সবকিছু। এই যে এটা হচ্ছে মানে আমাদের হচ্ছে ডিএমএল ইনস্ট্রাকশন, যেটা সিলেক্ট করা মানে রিড করা আর কি। তো এই স্টার মানে সবকিছু আমি দেখতে চাই কোথা থেকে, ফ্রম দিয়ে টেবিলের নেম, এটা আমি সিলেক্ট করে যদি রান করি, এই যে দেখেন এখানে এই যে কি কি আমি রান করছি সবগুলো এখানে স্টোর হয়েছে, দেখছেন? এই যে আমার টেবিলটা, ওভারঅল টেবিলটা এখানে দেখা যাচ্ছে। এটা যদি একটু বড় করা যায় কিনা, তো এই আর কি, আপনার চাইলে ডাটা এইভাবে দেখতে পারেন। দেখেন এখানে ডাটাগুলো সব মানে হয়েছে, সব গিয়াসের ডাটাই হয়েছে, জাস্ট টেস্ট ডাটা আর কি। তো আমরা এখান থেকে বাকিগুলো দেখব। আমরা শিখতেছি কনস্ট্যান্ট, এবং আমরা কিন্তু ডিডিএল এ আছি। হ্যাঁ, আমাদের আজকে মেইন ফোকাস কিন্তু এইটা শেখা না, তারপর আমি এখানে ব্যাখ্যা করতেছি এই যে ইনসার্টটা। তো এখানে যেহেতু এইটা আমরা রোল নাম্বার দিয়েছি, তো এখানে যদি আমরা এটাকে এলোমেলো করে দিতাম, লেটস নেমটা দিলাম শুরুতে, রোলটা দিলাম পরে। তো এই জিনিসটা যদি এখন করি, তো সেক্ষেত্রে আপনাকে নেমটা শুরুতে দিতে হবে। ধরেন আমি আরেকজনের নাম দিচ্ছি, লেটস সে ইফতি, এবং ইফতির রোল দিলাম ধরেন হচ্ছে, ধরেন ওর রোলও 1 দিলাম, যেহেতু আমাদের কনস্ট্যান্ট নাই, ও 1 রোলও নিবে। একটা ক্লাসে তো 1 রোল হতে পারে না, সেম রোল। তো ধরেন দিলাম আর কি। আহ, তো এই আর কি। তো এটা যদি এখন রান করি, এটা সাকসেসফুলি রান হবে, দেখতে পাচ্ছেন যে ইনসার্ট হয়েছে। তো এখন যদি আমি সিলেক্ট করে দেখি ডাটাটা যে আসলে ইনসার্ট হয়েছে কিনা, এই যে দেখেন ইফতিটা ইনসার্ট হয়েছে এবং তার রোল নিছে 1 নাম্বার। বাট এটা গুড টেবিল না, এটা আসলে ব্যাড টেবিল। আমরা অ্যাজ এ বিগিনার হিসেবে এভাবে শিখতেছি। তো এটা গেল। আমরা চাইলে এইভাবে এলোমেলো করে দিতে পারি। তো সেক্ষেত্রে এই নেমগুলো মেনশন করতে হবে যে অর্ডারে, সেই অর্ডারে ডাটাগুলো আমরা দিব, ওই অনুযায়ী সেই ডাটাগুলো নেবে। বাট আপনি যদি এটা না দেন, তখন কি করতে হবে, আপনাকে এখানে অর্ডার মেনটেন করতে হবে। এখন যদি এখানে যদি আমরা দেই, যেহেতু অর্ডার মেনটেন করি নাই, এবং আমরা কি দেই নাই, এই কলাম নেমও দিই নাই, এখন যদি এইটা রান করি, দেখেন এখন এরর আসবে। কেন এরর আসবে? কারণ আমি বলছি রোল হবে হচ্ছে কি ইন্টিজার, বাট আমি দিয়েছি কি ইফতি হচ্ছে ক্যারেক্টার, ও এটার সাথে এটা ম্যাচ করে নিতে পারতেছে না, এই কারণে ওর প্রবলেমটা হচ্ছে। এই আর কি। তো বোঝা গেল এই যে ইনসার্ট অপারেশনটা। এখানে আমরা চাইলে মাল্টিপল ভ্যালু একসাথে ইনসার্ট করতে পারি, ওইটা পরে আসবো, আমরা যখন ইনসার্ট শিখবো বিস্তারিত ভাবে তখন আমরা দেখবো। তো আপাতত আমরা ইনসার্ট বেসিক ইনসার্শনটা দেখলাম, এবং এইটাতে আমরা কিভাবে ডাটা ইনসার্ট করতে পারি জানলাম, এবং এই যে ডাটা রিট্রিভ করাও শিখে ফেললাম, যে আমরা টেবিলে ডাটা আছে কিনা সেটা আমরা দেখতে পারি এভাবে। এবং এই রিট্রিভের অনেকগুলো সিস্টেম আছে, ওগুলো আমরা এই মোস্ট অফ দ্য টাইম আমরা এই সিলেক্ট অপারেশন নিয়ে কাজ করব। এগুলো আপনারা পাকাপোক্ত হয়ে যাবেন। ঠিক আছে, আমরা ডিডিএল ডিএমএল, আচ্ছা টেবিল তো ক্রিয়েট করতে হয় একবার, তাই না? টেবিল তো একবার ক্রিয়েট করলেই কাজ শেষ।
আপনার তারপর সব আছে হচ্ছে যে এইটা নিয়ে ইনসার্ট, সিলেক্ট, এগুলো নিয়ে ডিলিট, এই টাইপের ডেটা, মানে ডিএমএল নিয়ে সারা জীবন কাজ করবো আমরা। ঠিক আছে, ওই ডিএমএলটা আমি অনেক সময় আমি নিজেও ভুলে যাই, এই যে এই জিনিসগুলো আমি ভুলে যাই, একটু সার্চ দিয়ে দেখতে হয় স্যার যে একটা আসলে এটা কোশ্চেন কেন। ছিল। জি জি বলেন। স্যার আমরা যখন ওই যে টেবিলটা যখন ক্রিয়েট করছি তখন তো আমরা কনস্ট্রেইনটস ওটা অ্যাপ্লাই করি নাই, তো হুম হুম। পরবর্তী যখন কনস্ট্রেইনটা অ্যাপ্লাই করলাম টেবিলটা তখন রান হয় না, আমরা ড্রপ যে কমান্ডটা দিয়ে আবার এটাকে রান করতে হলো। তো এটা কি প্রতিবারই করা লাগবে কোনো একটা নতুন কনস্ট্রেইনটস যখন এটাকে অ্যাপ্লাই করব? না না না, প্রতিবার করতে হবে না, আমরা ওটা শিখবো, ওটা হচ্ছে অল্টার, ওটা তো আমরা যাই নাই। অল্টার, আচ্ছা হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আমরা যখন নতুন কিছু ধরেন এইটাতে আমরা একটা টেবিল ক্রিয়েট করে ফেলছি, আমি আসবো ওগুলাতে, তারপরে বলতেছি আপনি যেহেতু বলছেন। আহ ধরেন এই যে এখানে আমি এই যে এখানে আমি দিতে চাইছিলাম ইউনিক, ইউনিক, মানে এইটাকে আমি ইউনিক করতে চাইছিলাম, আমার যে ইউনিক কনস্ট্যান্ট আছে সেই ইউনিক কনস্ট্যান্ট আমি এটা দিতে চাইছিলাম, বাট এটাতে দিতে পারি নাই, না দিয়ে আমি এটা রান করছি। তো আমি কি এটাকে ডিলিট করব? আমার তো ডিলিট করা সম্ভব না, মানে আমি ডিলিট করতে চাচ্ছি না। জি তখন জি আমি যে অল্টার দিয়ে আমি এটাকে চেঞ্জ করে দিব, ওটা আমরা আসবো। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। তো আপাতত যেহেতু আমরা দুইটা শিখছি, দুইটা দিয়ে যতটুকু করা যায় করতেছি আর কি, হ্যাঁ। তো দেখেন আমাদের কাছে এই অবস্থা, ডাটাগুলা নট নাল আসলো। আমরা এখন এই যে নাল দিতে পারি নাই। এখন আমরা ধরেন আমরা এই টেবিলটাকে আমরা কি করি, ড্রপ করে দিই। ঠিক আছে, টেবিলটাকে ডবল ড্রপ করে দিলাম, টেবিলটা চলে গেল। এখন আমি কি করি, যে এখান থেকে আহ ধরেন এখান থেকে নাল, একটু নাল তুলে ফেলে, এই যে এখান থেকে নাল তুলি, যেগুলো নাল হতে পারবে, এটাও ধরেন নাল হতে পারবে। ঠিক আছে, এখন আমরা কি করি, টেবিল আরেকবার ক্রিয়েট করি, ক্রিয়েট করার পরে আমি এখান থেকে দিলাম। তো এই যে ডাটা ইনসারশন সঠিকভাবে হয়েছে, এবং আমরা যদি ডাটাগুলো দেখি, তার নির্দিষ্ট অর্ডারে ডাটাটাও আসছে, রোল, ইফতি, এস এভাবে আসছে। বাট আমরা যেগুলাতে কি দিয়েছিলাম, নাল দিয়েছিলাম ক্লাস থেকে পরের গুলাতে, এগুলো যদি আমরা না দেই, ধরেন এগুলো দিব না আমরা, ক্লাস হচ্ছে 7 থেকে পরের তিনটা, এগুলো আমরা ফেলে দিই। ঠিক আছে, ফেলে দিলাম, এবং এখান থেকে এই তিনটাও ফেলে দিলাম। দেখি কি অবস্থা। এখন এই কমাটা ফেলে দিতে হবে। এখন যদি আমরা ইনসার্ট করার চেষ্টা করি, দেখেন এখনো সঠিকভাবে ইনসার্ট হয়েছে, কারণ কি, এগুলো আমাদের ম্যান্ডেটরি ফিল্ড, মানে এগুলোতে আমার নট নাল হবে না, তো এগুলো তো ভ্যালু তো আমরা দিছি। বাট এই তিনটাতে আমার যেহেতু কিছু দেওয়ার দরকার নাই, তো এগুলোতে আমরা কিছু দিই নাই এবং ওইগুলো ফেলে দিয়েছি। বাট এখানে যদি রাখতেন, তাহলে কি করতে হতো, এখানে আরেকটা লার্নিং, যদি রাখতেন তখন আমরা এখানে নাল স্পেসিফাই করে দিত যে নাল ভ্যালু। আর একটা জিনিস, যে আমরা যদি এইভাবে না লিখে যদি এটা পুরোটা ফেলে দিতাম, তখন আমাকে কি করতে হতো, পুরো সবগুলো ডেটা, এখন দেখেন আমি যদি এখন ইনসার্ট করি, এখন ইনসার্ট হবে না। কারণ কি, কারণ কি বাকিগুলো ও ডেটা পায় নাই, ও প্রথম তিনটা পাইছে, পরের গুলো পায় নাই, মানে আমি এখানে কলাম স্পেসিফাই করে দিই নাই। এই জন্য সব মোস্ট অফ দ্য টাইম আমরা কলাম স্পেসিফাই করে ডেটা ইনসার্ট করি, যাতে কি করে ওইটার সাথে ও ম্যাপ করে করে ডাটাগুলো ইনসার্ট করে নিতে পারে, আর যেটা অ্যাবসেন্ট থাকবে ওইটাতে ও বাই ডিফল্ট নাল নেবে, যদি কনস্ট্রেন্ট সেখানে না থাকে আর কি। তো আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি অনেক কথা বলতেছি, অনর্গল কথা বলতেছি, কারণ এগুলা মানে খুব দ্রুত শেষ করার জন্য বলতেছি আর কি। আমি আপনাদেরকে হয়তোবা মানে কথা আলোচনা কম হচ্ছে, মানে আমি শুধু বলে যাচ্ছি। আপনারা কি বুঝতেছেন? জি স্যার, এটা বোঝা গেছে স্যার। আচ্ছা, যদি বোঝা যায়, এই ইনসারশনটা আপনারা নিজেরা বুঝবেন, আমি যদিও বা অনেকগুলো ব্যাখ্যা করছি, আরো অনেক কথাবার্তা আছে এখানে। তো এই নট নাল যদি বোঝা যেয়ে থাকে, তাহলে আমরা এখন এখানে যে আরো আমাদের কনস্ট্রেন্ট আছে ইউনিক, ইউনিকটার নাম শুনেই বুঝতেছেন, এবং ইউনিকটা আমরা দেখব। আচ্ছা, আমরা একটু ইউনিকটা দেখি এটার সাথে, হ্যাঁ। এখন স্যার আমি ইউনিক, একটা স্ক্রিনশট দিয়েছিলাম, যদি দেখতে। হ্যালো।
হ্যাঁ, শুনতে পাচ্ছি। আহ, কত কত মিনিটে দিয়েছেন? স্যার 4টা 7। আচ্ছা, এখনো আসে নাই। স্যার আমার ইনসার্টের জায়গায় শুধু এরর দেখাচ্ছে। এরর আসতেছে? এটা সঠিকভাবে করেছেন? স্ক্রিনশট দেন। এইটা? স্যার এটা হ্যাঁ, কি প্রবলেম? স্যার এখানে আমি ডাটাগুলো অর্ডারলি দিয়েছি, যদিও এখানে নট নাল বা এই ধরনের কোনো কিছু স্পেসিফাই করে দিই নাই। হুম হুম। কিন্তু আমার শুধুমাত্র টেবিলের হেডিং গুলো, হেডার গুলো আসছে, ডেটাগুলো এখানে ইনপুট হয়নি, ইনসার্ট হয়নি। তো এটা আমার এরর দেখাচ্ছে এটা। আপনার দেখেন ডেটাটা ইনসার্টই হয় নাই, কারণ কি যে এখানে ওরা একটা কথা বলতেছে যে এজ ইন ফিল্ড, মানে এজটা আপনার নাই। আপনি এই যে পুরো কোডটা তো দেন নাই, বোঝা যাচ্ছে না। আপনার এজ নামে কি কোনো কলাম আছে? যদি কলাম থাকে তাহলেই ইনসার্ট হবে, এবং যদি ডেটা ইনসার্ট না হয় তখন তো আপনি এখানে কিছু দেখতে পাবেন না। ডেটা তো ইনসার্ট হয় না। এই যে এই 2 নাম্বার যেটা দেখাচ্ছে, এটা আসলে ও রানই করতে পারেন, কারণ এজ নাই। আপনি দেখেন একটু। ঠিক আছে। স্যার আমার স্ক্রিনশটটা আমি শেয়ার করছি মেসেজে। আচ্ছা, আপনার ইনসার্টে প্রবলেম দেখাচ্ছে, তাই তো? এখানে কি বলছে? ইনসার্ট ইনটু দিয়েছেন। আচ্ছা, আপনার এখানে তো আমি আসলে এরর দেখতে পাচ্ছি না। কেউ কি এরর দেখতে পাচ্ছেন? স্যার স্যার অল্টারটা দেওয়া হয়েছে স্যার কেন স্যার অল্টারটা ইনসাইড? বোধহয় উনি রান করতেছে। না, এটা মানে এটা তো লেখা দরকার নাই, কিন্তু এটা তো সিলেক্ট করে রান করলে রান হবে। আপনি সিলেক্ট করে রান করতেছেন? স্যার ভ্যালুজের আগে কি একটা ইনডেন্টেশন হবে? না, ইন্ডেন্টেশন স্যার এখন ঠিক দিতে হয়েছে। হবে না। দিতে হবে না, এখানে ইন্ডেন্টেশন ম্যাটার করে না। ভ্যালুস। এই অল্টারটা লিখছেন কেন? অল্টার তো আমি ওনাকে জাস্ট দেখানোর জন্য লিখছিলাম আর কি। কে যেন কোয়ারি করছিল যে স্যার আমি আপডেট করতে চাই, এ করতে চাই, তাকে বলছিলাম। ওটা লাগবে না, ওটা কেটে দিয়ে আপনি জাস্ট একটু সিলেক্ট করে দেখেন তো হয় কিনা। হওয়ার তো কথা, আপনি তো সব সঠিকভাবে লিখছেন। জি স্যার ঠিক হয়ে গেছে এটা। ওকে, ঠিক আছে তাহলে। এক কাজ করেন, হ্যাঁ, আপনারা আজকে এই পর্যন্তই রাখি। আমার মাথা ব্যথা করতেছে, কালকে আমি জার্নি করে বাড়ি থেকে আসছি। আহ
আপনাদের আমি চাইছিলাম যে আজকে সবগুলা কনস্ট্রেইনের ব্যবহার দেখাবো। তো আপনারা এক কাজ করেন, আপাতত এই যে যতটুকু দেখানো হয়েছে এর বেশি কিছু প্র্যাকটিস করার দরকার নাই। আপনারা এগুলো ট্রায়াল এন্ড এরর করেন, হ্যাঁ, যে একটু বিভিন্ন ভাবে টেবিলটা ক্রিয়েট করেন এবং সেখানে ডাটাগুলো ইনসার্ট করেন, নাল নট নাল, এবং যদি পারেন তাহলে আপনারা এগুলো একটু দেন, ইউনিক দিয়ে দেখেন, ডাটা ইনসার্ট করে দেখেন ডুপ্লিকেট ভ্যালু ইনসার্ট করা যায় কিনা, প্রাইমারি কি ফরেন কি আমি কালকে দেখাবো, চেকটাও আমি দেখাবো, সমস্যা নাই। তো এগুলো নিয়ে বিস্তারিত আমরা কথা বলবো। তো আপনারা আপাতত যে কত ভাবে মানে ডাটাগুলো ইনসার্ট করা যায়, এই যে এগুলো একটু প্র্যাকটিস করেন। আর ডাটা তো দেখার একটা আমি দেখালামই একটা, সব ডাটা দেখার জন্য আমরা কালকে স্পেসিফিক ডাটা দেখব, যেগুলোকে কোয়ারি বা ফিল্টারিং বলে, ওগুলো আমরা আসবো আর কি। মোস্ট অফ দ্য টাইম আমরা এই যে এইটাই শিখবো, এই সিলেকশনই শিখবো। তো এই ডিডিএল অপারেশন আমাদের কালকের মধ্যে শেষ হয়ে যাবে আশা করি। তো আজকে এই পর্যন্তই থাক, আপনারা একটু প্র্যাকটিস করেন বাসায়, এই আর কি। তো ঠিক আছে নাকি, কারো কোনো কথাবার্তা আছে আর? হ্যালো, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু দেখেন এই ভিডিওগুলো, একটু দেখেন এবং একটু জাস্ট সামারি হিসেবে নেন যে এগুলো এইভাবে কাজ করে। খুব বেশি নিজের উপর প্রেসার দেওয়ার দরকার নাই, এগুলো হয়ে যাবে খুব দ্রুতই, আপনাদের ফ্যামিলিয়ার হয়ে যাবেন আপনারা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।